বাঁকা ভবনী পুরস্থিত শ্রীমন্দির গৃহশ্রী অঙ্গনে বিশ্বভুবন ভুবন মঙ্গল কলিযুগের জীবধর্ম যুগধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের আজ শুভগন্ধাদি অধিবাস মাঙ্গলিক শ্রী পর্ব। এই মঙ্গলময় মাঙ্গলিক ভগবত কথা সুধা যজ্ঞে এই শুভারম্ভে আসমদীয় শ্রী শ্রী গুরুপাদ পদ্ম ওম নিত্য লীলা প্রবিষ্ট ওম শ্রী বিষ্ণুপাদ রাধা ভূতপূর্ব সর্বাধ্যক্ষ মহন্ত মহারাজজি রাধা চরণাইক নিষ্ঠাতুর অশেষ বিশেষ ভজনানন্দী রাগানুগা ভজনে ধ্রুব তারা ব্রজমণ্ডলীর বন্দিত চরণ শ্রীল গুরু মহারাজজি 108 অনন্ত দাস বাবা গুরু মহারাজের চরণ বন্দনা পূর্বক এই মহাযজ্ঞের যিনি সর্বাধ্যক্ষ মহন্ত বৃন্দ মহাপ্রভুর প্রিয় অনুরাগী বৈষ্ণব মণ্ডলী স্নেহময়ী কল্যাণীয় মাতৃমণ্ডলী সকলের চরণে বিনম্র সশ্রদ্ধ প্রণতি। আজকের আলোচ্য বিষয় সুপ্রসিদ্ধি। এই প্রসঙ্গে সর্ববেদান্ত সার অমল পুরাণ পরমহংস কুলশিরোমণি শ্রীল সুখদেব গোস্বামী প্রথমেই বলছেন সবই পুংসাং পরম ধর্ম যত ভক্তি হৃদয়ে অহৈতুক্য অব্যবহিতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। এই সুপ্রসিদ্ধতি শব্দটা আজকের আলোচনার বিষয়। কাকে বলে সুপ্রসিদ্ধতি? দেখুন, আজকের এই নামযজ্ঞ গন্ধাদি অধিবাস, এখানে একটি আনন্দের উৎস সৃষ্টি হয়েছে। এখন থেকে এই মাটিটা, এই বাতাসটা চারিদিকে আনন্দ প্রবাহ বইবে। ভক্তগণের পদচারণা, হরিনামের মঙ্গল মুখরিত ধ্বনি, আর এই চারিদিকের আলোক ঝলমলে এই মনোরম পরিবেশে এখন থেকে আনন্দের উৎসধারা শুরু হয়েছে। হয়েছে কিনা? কালকে ভক্তগণ নামানন্দে, প্রসাদানন্দে, মিলন আনন্দে মাতবে। তো এর দ্বারা কি হয়? যা যজ্ঞ পূজা পার্বণ আনুষ্ঠানিকতা সুচারুরূপে সম্পন্ন করলে কি হয়? বলল মনে প্রসন্নতা আসে, মন প্রসন্ন হয়। এইখানে যে শব্দটা বলেছে সুপ্রসিদ্ধতি, মন প্রসন্ন হলে হবে না। আত্মা প্রসন্ন হলে হবে না। প্রসন্ন মানে বলছে আত্মা সুখী হবে, মনটা বড় নিরাবিল সুখ পাবে। বলছে এটা হলে ধর্ম হবে, পরম ধর্ম হবে না। এত গুড়ো কথা বলে দিয়েছেন। বর্তমান বিশ্বে ধর্মকর্ম যাগযজ্ঞ যেটুকু হচ্ছে, তার দ্বারা একটা প্রশস্তি, মনের প্রসন্নতা, মিলন আনন্দ হচ্ছে, এটা পরম ধর্ম না, এটা ধর্ম। তার মানে মহাপ্রভু এই করুণার যুগে নিতাই চাঁদের অপর অনুকম্পায় এই যুগের মানুষগুলোর করার কথা পরম ধর্ম, ধর্ম না। এই 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 ওঠো, কথা বলুন, যেমন খেলো ওই দিক দিয়ে খেলো, ওঠো। তার মানে
নিতাই চৈতন্যের অর্পিত চরিত এই কলিযুগে মহাপ্রভু নিতাই আমাদের যেটা দিতে এসেছিলেন সেটা ধর্ম না। কি সব পেছালো কথা বলে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অনার্পিত চরিত ধন যেটা দিতে এসেছিলেন, নিতাই চাঁদ যা দিয়ে গেলেন, এটা ধর্ম না, এটা হলো পরম ধর্ম। ধর্ম এবং পরম ধর্ম, অন্ন এবং ঘৃত অন্ন, অন্ন এবং পরমান্ন। আছেন এই শব্দগুলো? অন্ন এবং পরমান্ন, অন্ন এবং পুষ্প অন্ন, মানে ঘৃত অন্ন এক নয় তো। ধর্ম কাকে বলে? যা কিছু আচারিত আচরণ করলে মন প্রসন্ন হয়, আত্মা প্রসন্ন হয়, তাকে বলে ধর্ম। কিন্তু শব্দটা দিয়েছেন পরমহংস কুলোদ্ভব সুখদেব, বলছেন কি প্রসন্ন হলে ধর্ম হবে, সুপ্রসন্ন না হলে পরম ধর্ম হবে না। সুপ্রসন্ন কাকে বলে? মা ঘুমিও না যেন কেউ, শব্দগুলো বুঝতে না পারলেও ঘুমাবে না। কি বলেছেন? মনটা আত্মাটা প্রসন্ন হলে হবে না, সুপ্রসন্ন হতে হবে। সুপ্রসন্ন কাকে বলে? বলছি সুপ্রসন্ন কেমন জানেন? এই কোন গাভী মাতা, সপ্তমাতার অন্যতম গাভী মাতা, সে বৎস প্রসব করতে গিয়ে মা গাভী মারা গেছে। মা গাভীটা মারা গেল, যেতেই পারে। গাভী মাতা প্রসব করতে গিয়ে, বৎস প্রসব করতে গিয়ে অনেক সময় গাভী মা মারা যায় না, যেতেই পারে। ওই ছোট বাছুরটাকে মালিক তখন বড় আদর করে যত্ন করে বেশি বেশি পাওয়ায়, ভিটামিন গুলো ফিডারে করে, দুধ গুলো। ওর মা থাকতে হয়তো 2-3 বার বাটে ধুধু দিয়ে দুধটা পান করতো, কিন্তু মালিক বেঁচে থাকার জন্য বাছুরটাকে বড় যত্ন করে বারবার খাওয়ায়। 2 মাস পরে বাছুরটাকে ওইভাবে খাইয়ে বাছুরটার দিকে একদিন রাগান্বিত হয়ে বলছে, তোকে যে এত ভিটামিন দুগ্ধ ফিডারে করে খাওয়ায়, তো স্বাস্থ্য ভালো হয় না কেন? আর আমি তো কার্পণ্য করিনি, তোর মা বেঁচে থাকলে একটু দুধ দিত, আমি কত রকমের ভিটামিন, কত প্রকারে এই দুগ্ধাদি তোকে খাওয়াই, তোর স্বাস্থ্য ভালো হয় না কেন? গাভীটি যদি কিছু বলবার মতো ভাষা পেত, কি বলতো? ওর মুখে ভাষা দিয়ে দিন, অনুভূতি দিয়ে ও বলে কি, মালিক তুমি আমাকে উৎকৃষ্ট সুস্বাদু আস্বাদ্য প্রোটিন বা ভিটামিন যুক্ত খেতে দিচ্ছ বটে, কিন্তু আমার মার বাটে আমি যখন দুধ খেতাম, তখন মা জিহ্বা দিয়ে দিয়ে আমার গা লেহন করে মায়ের স্নেহ মমতাটা দিত, ওইটা তুমি দিতে পারছো না। আমি যখন মায়ের বাটে ধুধু দিয়ে স্থূল হয়ে দুধ পান করতাম, তখন মা লেজ নেড়ে নেড়ে মায়ের যে স্নেহটা, ওইটা দিত, ওইটা তো তুমি দিতে পারছো না। পারবে তো কোন মালিক দিতে? ওটা পেলে কি হয়? মালিক দুধ দিচ্ছে, বাতাস দিচ্ছে, ভিটামিন ফিডারে করে খাওয়াচ্ছে, ওতে কি হয়? ওতে বাচ্চাটার ক্ষুধা নিবৃত্তি হয়, কিছুটা প্রসন্ন হয়, কিন্তু সুপ্রসন্ন প্রকৃতি রূপে প্রসন্ন হয় না। কারণ মায়ের ওই প্রীতিটা, মায়ের ওই স্নেহ মমতাটা কারো দেওয়ার ক্ষমতা নেই। তো মা যেমন ওই লেহন করে করে, লেজ নিয়ে নেড়ে নেড়ে বাচ্চাটাকে মাতৃ স্নেহ দিত, ওইটা পাওয়ার পর বাছুরটার স্বাস্থ্য মন সুপ্রসন্ন হতো। অর্থাৎ যা আচরণ করলে শুধু আনন্দ বা সুখ পাবেন না, চিরদিনের মতো আত্মা
শান্ত, সমাহিত, স্নিগ্ধ হবে, এরই নাম সুপ্রসাদ গীত। ভাগবত শুনতে গেলে আমাদের একটু ধৈর্য ধরে ভেতরে যেতে হবে, খুব ভেতরে যেতে হবে। কারণ কেন জানেন, ভাগবতের শুরুতে বলে দিয়েছেন এই ভাগবত শ্রবণে কারা আনন্দ পাবে, কারা প্রবেশ করতে পারবে এই ভাগবত রসযজ্ঞে, কারা পারবে, কাদের নিমন্ত্রণ করেছেন সুখদেব গোস্বামী? নিগম কল্পতরু গলিতাং ফলাং সুখ মুখতা দ্রব সংযুত স্মাদনাম পিবত ভাগবত রস মলয়ম মুহু রসিক ভূমি ভাবুকা। সর্ব বেদান্তের নির্যাস ভাগবত। ভাগবত কেন শুনতে হবে? এখানে কারা আসে, এখানে কি পায়? নিগম। আমাদের সমগ্র শাস্ত্র সম্ভারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আগম আর নিগম। তার মানে সমগ্র বেদ, বেদান্ত, শ্রুতি, স্মৃতি, উপনিষদ, রহস্য বিদ্যা, এমনকি শ্রীমদ ভগবত গীতা, রামায়ণ যা কিছু আছে, এই সকল কিছু নিগড়ালে যে সারাৎসার উন্নত নির্যাস, সেটি হল সর্ববেদান্ত সার ভাগবত। আচ্ছা, দুধের থেকে উৎকৃষ্ট কি? দুধের থেকে উৎকৃষ্ট যদি বলি দই, দইটাকে আবার ঘোল করে মন্থন করে যদি বলি মাখন, মাখনটা অগ্নিতে তাপ দিয়ে যদি বলি ঘি, উৎকর্ষ হচ্ছে না একের পর এক? তেমনি সমগ্র শাস্ত্রের নির্যাস হল সর্ববেদান্ত সার বল পুরাণ ভাগবত। নিগম কল্পতরু গলিতম। বাবা, সমগ্র শাস্ত্র হলো বৃক্ষ, সেই নিগম কল্পতরু বৃক্ষের পরিপক্ক ফল না, সুপরিপক্ক রসালো বিগলিত ফলটাই হলো ভাগবত। বেদ, বেদান্ত, গীতা, উপনিষদ হলো বৃক্ষ। এই বৃক্ষের যে ফলটা যখন রসালো সুপরিপক্ক হয়ে বিগলিত, আবার সেই রসের মধ্যে আটি থাকবে না, ছালও থাকবে না, নির্যাস, হেয় পদার্থ নেই, আটিও নেই, শ্বাসও নেই, শুধু রস। এই নির্যাস সারাৎসার রস হলো ভাগবত। কি বলছেন? নিগম কল্পতরুম গলিতম ফলম। আচ্ছা, গাছের পরিপক্ক ফলটা কখন আরো মিষ্টি লাগে, আরো আস্বাদ্য লাগে? না, গাছে কোনো ফল পেকেছে, ওই ফলটা পরিপক্ক ফলের তো একটা আস্বাদন আছে, আরো বেশি আস্বাদন হয় কখন? যখন কোনো পাখি এসে পাকা ফলটা একটু চঞ্জু দিয়ে, ঠোক দিয়ে উচ্ছিষ্ট করে দেয়, ওই ফলটার আলাদা একটা স্বাদ আছে। এই নিগম কল্পতরু গলিত ফলটাকে পাখি এসে, সুখদেব গোস্বামী এসে একটু ঠুকরে দিলে, তার মানে সুখদেব গোস্বামীর অধরামৃতটা স্পর্শ করলো। সুখদেব গোস্বামী পরমহংস চূড়ামণি, যিনি মাতৃগর্ভে গোবিন্দ দর্শন করে মায়ামুক্ত হয়েছিলেন। ঘুমাচ্ছে কে? ঘুমাচ্ছে কিছু? মায়ামুক্ত হয়েছিলেন। এই কথা শুনে যেন কেউ ঘুমাবেন না, থেমে যাবে। যেখান থেকে আসছে এটা, এটা বিল্লমঙ্গলের 14 পুরুষের শব্দ নেই, এইসব শব্দ বলে, এটা আসছে। এই আশাটা যেন থেমে না যায়। অশ্রদ্ধা এলে, একজন ব্যক্তিও যদি ঘুমায়, অশ্রদ্ধা হয়ে যায়, আশাটা থেমে যাবে। সপ্রকাশ ভাগবত। তো সুখদেব গোস্বামীর এই অমৃত রসাস্বাদিত বস্তুটা আস্বাদন হয়েছে সুখদেব গোস্বামীর। সবার মুখে কি ভগবান ভালো লাগে?
কে আস্বাদন করছেন? সুখদেব গোস্বামী। আর বলছেন পিবত ভাগবত রসমালয়। আচ্ছা, কান দিয়ে পান করা যায়? পান করতে হয় কি দিয়ে? পানীয়টা, তরল পানীয়টা পান করতে হয় কি দিয়ে? জিহ্বা দিয়ে তো পান করতে হয়, কিন্তু কান দিয়ে ভাগবত কথা, পানের কথা বলছেন কেন? পিবত, পান করো হরি কথা, সাধুমুখে যে হরি কথাটা পান করো, পিবত। এখন ঘুমিও না, পান করো। তার মানে পান করতে বলছেন কেন? বলো কর্ণটা দিয়ে প্রতিটা হরি কথা, এক এক বিন্দু হরি কথা রসনামৃত উৎকৃষ্ট রস পান করো। ক্ষুধার্ত ব্যক্তি যেমন সামনে, তৃষ্ণার্ত ব্যক্তি যেমন শীতল পানীয় জল পেলে পান করে। আরো একটা দৃষ্টান্ত আছে। এই কমলিনী কমলদল যখন ফোটে না, সরোবরে পদ্ম ফুল ফোটে, পূর্ণ প্রকাশ হয়, তখন পদ্মের মধু গন্ধে আনন্দিত অলি ভ্রমরকুল গুঞ্জরিত রাগরাগিনীতে এসে পদ্মের মাঝখানে মধু পান করতে থাকে বুধ হয়ে। তখন আর গুঞ্জন নেই। আগে ভ্রমরটা গুঞ্জরিত রাগরাগিনীতে গুঞ্জন করছিল, যেই মধু পানে বসলো শব্দ থেমে গেল, গুঞ্জন নাই, বুধ হয়ে পান করতে লাগলো। ভাগবতটা আমাদের গোসাই বলেছেন, ভাগবত শুনতে হবে কি কর্ণে? গাঢ় কর্ণস্থান। যদি কেউ ভাগবত শুনে ভক্তি লাভ করতে চান, তাহলে গাঢ় কর্ণে শুনতে হবে। গাঢ় কর্ণটা কাকে বলে? গাঢ় কর্ণ কেমন জানেন? ওই সাহারা মরুভূমিতে 2 দিন ধরে এক পথচারী চলছে, চলতে চলতে জল ফুরিয়ে গেছে। সাহারা মরুভূমি, ভীষণ তাপ, একেবারে প্রচন্ড তাপ। সাহারা মরুভূমির বুকে জল নেই। জলের বোতলটা বারবার দেখছে, বারবার দেখতে দেখতে ওই যে 2-4 ফোঁটা জল ওইটা তলদেশে আছে। তখন কি করে জানেন? জলটা ঢালতে গেলে খুব সতর্ক হয়, এক বিন্দু যেন বাইরে, কারণ এই যে কটি জলবিন্দু আছে এইটাই আমার প্রাণকে এখন খুব সতর্কে ওই জলবিন্দু গুলো বিন্দু বিন্দু পান করে। যেদিন হরিকথা, প্রতিটি হরিকথা, প্রতিটি মুহূর্তের হরিকথাকে ওই তৃষ্ণার্ত বিন্দু বিন্দু জলের আসক্তির ন্যায় উৎকণ্ঠিত হয়ে পান করবেন কান দিয়ে, তখন ভাগবত কৃপা করবে। পান কর, হরিকথা শুনতে নেই, হরিকথা পান করতে হয়, কর্ণ দিয়ে পান করো। পিবত ভাগবত। কেন পান করবে বলে? এটা রস তো। কবে দীক্ষা নেবেন, কবে সাধু সঙ্গ করবেন, কবে ভজন করবেন, কবে জন্ম জন্মান্তরের অনার্থ যাবে, তারপরে নিষ্ঠা আসবে, তারপরে রুচি আসবে, তারপরে আসক্তি আসবে, তারপরে ভাব আসবে, তারপরে ভক্তি আসবে, তারপরে প্রেম আসবে। সেটা কত দূর সিঁড়ি! বলছেন অত সিঁড়ি আপনাকে ক্রম বাইতে হবে না। যদি অনুভব বেদ্য শুদ্ধ সাধুমুখে ভাগবত রস পান করতে পারে, মুহূর্তেই ভক্তি প্রাপ্ত হয়ে যাবে। মুহূর্তে, মুহূর্তে সিঁড়ি লাগবে না। লিফটে যেমন ওঠা যায়, এক একটা সিঁড়ি বেয়ে উঠতে 3 তলায় কতটা সময় লাগে, কিন্তু সুইচ টিপলেই ভাগবত রস যদি সাধুমুখে কেউ পান করে, অন্য কোনো ভজন সাধন করার প্রয়োজন নেই। এই শ্রবণের দ্বারাই সে শুদ্ধ ভক্তি লাভ করে যাবে। কিন্তু ওই জাতীয় তৃষ্ণা নিয়ে শুনতে হবে তো। আর কি বলছেন? ভাগবত শুনতে আসে কারা? এই দেখুন আপনারা কত ভাগ্যবান, ভাগ্যবতী। বলেন ভুবি ভাবুকা রস রসিকা।
দুইজনকে নিমন্ত্রণ করা হয় এই ভাগবতে, দুই প্রকার ভক্তকে, আর সকলে পায় না। দুই প্রকার কারা? যারা রসিক জন তারাই ভাগবতে আসে। রসিক শব্দের অর্থ কি, ভাবার্থ কি? একমাত্র রস হলো অপ্রাকৃত চিন্ময় অপার্থিব রস। রস মানে কাম তো একটা রস, কামের একটা রস আছে না, ভোগের একটা রস আছে না, এই রসের কথা বলা হচ্ছে না। টক ঝাল নোনতা মিষ্টি সর্ববিধ রসের কথা বলা হচ্ছে না। অপার্থিব চিন্ময় চমৎকার যে রস, ওই রসের কেন্দ্র কোথায়? রসিকেন্দ্র মৌলি শ্রীকৃষ্ণ, একমাত্র রসিকেন্দ্র মৌলি। শ্রীকৃষ্ণকে রসিক শেখর, রসিক শেখর, রসিকেন্দ্র বলে। এই জন্য ভাগবত শুনতে গেলে একটু শব্দের সাথে পরিচয় নিতে হবে। সমগ্র অপার্থিব চিন্ময় চমৎকার রসের কেন্দ্র হলেন কৃষ্ণ। তো ওই কৃষ্ণ রূপ রসিকেন্দ্র মৌলির সাথে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ ভজন, কৃষ্ণ অপ্রাকৃত রসের সাথে যারা যুক্ত তারাই রসিক। যে নদ নদীগুলো সাগরের সাথে যুক্ত না, সে জল দিতে পারবে তো, স্রোত দিতে পারবে তো? তো রসিক শেখর, রসিকেন্দ্র মৌলি শ্রী গোবিন্দ রসের সাথে গুরু পরম্পরায় যে ভক্ত যুক্ত, ইনি হলেন রসিক। ভাবুক কারা? বললেন যাদের এই ভাবনা উদয় হয়েছে, আমি এক মুহূর্ত পর কালের নিয়মে মরে যেতে পারি, আমি আর এক সেকেন্ড পর মৃত্যুবরণ করতে পারি, আমার সামনে আর সময় নাই। এই স্ত্রী পুত্র ঘর বাড়ি ব্যাং ব্যাঙে যা কিছু তা আমার নয়, এগুলো আমিও নই, এগুলো আমারও নাই। আমি পরকালে একটা সোনার সুসও নিয়ে যেতে পারবো না। সোনা দিয়ে যে সুস তৈরি করা, ওটাও পরকালে নিয়ে যেতে পারবো না। এমনকি যে টিভি ফ্রিজ দিয়ে ঘর সাজিয়েছি, 20,000 টাকার খাট, রঙিন টিভি ফ্রিজ, মরার পরে একটা মাটির কলসি ছাড়া আমার প্রিয় আসবাবপত্রও আমার সাথে দেবে না। এই ভাবনা ভেবে সংসারকে অনিত্য মনে করে যারা ভগবানের ভজনে ভাবনাতে সর্বদা রত, এরা হলো ভাবুক। কোন দুইজনকে নিমন্ত্রণ করা হলো ভাগবতে? রসিককে আর ভাবুককে। এরা ছাড়া ভাগবতে এসে সব ঘুমাবে, উঠে চলে যাবে, তারা রস পাবে না। বলে বিল্লমঙ্গল একটু বড় কথা হয়ে গেল না, এই উঁচই বসেইছি বলে বড় বড় কথা বলছো? বলে যারা রসিক আর ভাবুক তারা ছাড়া ভাগবতে রস পাবে না। সুখদেব বলছেন তাদের পাওয়ার একটা পাবে না, তবে পাওয়ার একটা উপায় বলে দেই। বলছে যারা রসিক না ভাবুক না তারা এখানে কিছু কথা তো একটু বলতে হয়। 5 বছর বালিকাকে স্বামী স্ত্রীর দাম্পত্য সুখ বোঝানো যাবে? যাবে কি? যাবে না। তেমনি রসিক ভাবুক না হলে তার ভাগবত রস নিষ্কাশন বা আস্বাদন। ছোট বাচ্চার কাছে একটা আখের খণ্ড দিলে কি করবে? ও চাটলে রস পাবে তো, দেখলে রস পাবে তো, মারাই করবার ক্ষমতা নেই, রস নিষ্কাশন করার। এই জন্য ভাগবতে সবাই আনন্দ পাবে না। তবে আমি আমার মতো মাদিস যারা রসিক না ভাবুক না তারা কি করবে? বলেন এই সব রসিক ভাবুক যারা এখানে এসে বসেছে, যারা গৌর গোবিন্দের ভজন করে, রসিকজন ভাবুকজন, তুমি তাদের মধ্যে এসে বসো। বলে তাদের মধ্যে বসলে কি হবে? বলে রসিক আর ভাবুকজনের অন্তরে যে ভজন অনুভূতি আছে, রোগ বীজাণুর মতো ওদের হৃদয় থেকে তোমার হৃদয়ে গিয়ে তোমাকেও ভাবুক করে দিতে পারে। দৃষ্টান্তটা যথাযথ হলো না। আগামী জ্যৈষ্ঠ মাসে বা বৈশাখের শেষে বা জ্যৈষ্ঠ আষাঢ়ে যে আমগুলো পাকবে, পরিপক্ক হবে, আম বাগানটা কিনে নেয় ব্যাপারীরা, নেয় না? ওই আম বাগানের ব্যাপারীরা পাকা আমগুলো পাড়তে পারতে ওর মধ্যে কিছু কাঁচা আমও পড়ে। ওরা পরে কি ঢাকায় বা চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য পাকা আমের ঝুড়ির মধ্যে কিছু কাঁচা আমও প্রবেশ করিয়ে দেয়। কেন দেয় জানেন? এই 2-4 দিন ঢাকায় যেতে যেতে
এই লাল টকটকে পাকা আমের মধ্যে থাকতে থাকতে কাঁচা আমগুলো রং ধরে পাকা দামে বিক্রি হয়ে যাবে। যারা শুদ্ধ পাকা ভক্ত, রসিক ভক্ত, তাদের মধ্যে বসে যদি ভাগবত শুনতে পারে, তাহলে করোনা ভাইরাসের মতো যার ভাইরাস হয়েছে তার পাশে গেলে হাসি কাশি নিলে যেমন আপনার ভিতরে রোগটা সংক্রামিত হবে, এই অনুভব ব্যক্ত রসিক সঙ্গে মাঝখানে বসে ভাগবত শুনলে ওদের হৃদয় থেকে ভাবনাটা আপনার হৃদয়ে সংক্রামিত হবে। এই হলো উপায়। এখন আমরা কি বলছিলাম? সুপ্রসিদ্ধি। তার মানে আমরা এখন যে ধর্মকর্ম করছি তার 2-4 দিনের মন আনন্দ পাচ্ছে বটে, সুখ পাচ্ছে বটে, এত আত্মীয় স্বজন, লোক যৌবন, নাম, প্রেম, আনন্দ, প্রসাদ বিতরণ, গঙ্গাবরণ থেকে শুরু করে মহোৎসব, নগর কীর্তন, এ তো আনন্দের বান বইছে। বলে কিন্তু এই আনন্দটা বেশিক্ষণ টিকে থাকে না। যজ্ঞের পরে, হরিনামের পরে বাড়ি গেলে আনন্দ ভাটা পড়ে যায়। যেদিন ওই আনন্দটা কোন জন্মে কোন কালে ভাটা পড়বে না, ওই প্রেমটা আর এক চুলো পরিমাণ নষ্ট হবে না, তাকে বলে সুপ্রসিদ্ধি হওয়া। সব থেকে দুঃখের বিষয় কি জানেন? এখন অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে আনন্দ পাই বটে, কিন্তু ওটা ধরে রাখতে, স্থায়ী করতে, কারণ এইখানেই কালকে হরিনাম হবে, পরের দিন বুঝিবা আমরা আর হরিনাম নিলাম না। তার মানে আমাদের স্থায়ী কোনো আনন্দ, অখণ্ড কোনো আনন্দ আমরা এখন, এই জন্য বলছেন সুপ্রসিদ্ধি মানে সাম্যক সুখানুভূতি। একবার পেলে আর হারাবেন না। ওইটা এখন হচ্ছে না। এখন সুখ হচ্ছে, পরম সুখ হচ্ছে না। এখন আত্মা আনন্দ পাচ্ছে, কিন্তু সুপ্রসন্ন আত্মা যদি, আচ্ছা বাড়ির যিনি কর্তা, বাড়িতে একজন কর্তা থাকে না? তো বাড়ির যিনি কর্তা ওই দিন যদি কোনো প্রমোশন পান, বেশ টাকা পয়সা পান, খুব ভালো বাজার করেন, ওর ওই বাড়ির কর্তার যদি হৃদয়ে কিছু প্রাপ্তির আনন্দ থাকে, তখন পুরো বাড়িটা আনন্দে ভরে যায় না? ভালো বাজার করা, ভালো খাওয়া, গান বাজনা করে কিনা? বাড়ির মালিক যদি খুব প্রসন্ন হয়, সেই দিন বাড়িতে আনন্দ আর, কিন্তু বাড়ির যিনি কর্তা তার মন যদি মেঘের মতো ভারী হয়ে থাকে, দুশ্চিন্তা বাড়ির আর কারো। আচ্ছা বাড়িতে একটা শিশুর অসুখ হলে বাড়ির সকলের মন ভালো হয় তো, কিন্তু শিশুটা যদি খেলে বেড়ায়, শিশুরা যদি আনন্দে হাসতে থাকে, তখন পুরো বাড়ির সকলের মন ভালো হয়ে যায়। যেদিন পরম ধর্মের দ্বারা আমাদের আত্মাটা সাম্যক রূপে সুপ্রসন্ন হবে, সেদিন সারা জীবন আনন্দ ছাড়া আমার জীবনে আর কোনো দুঃখ স্পর্শ করবে না। এতক্ষণ ভূমিকা করলাম, এবার মূল আলোচনায় প্রবেশ, ভিত করলাম। ভাগবত শুনলে তাহলে কি হবে? সুপ্রসিদ্ধি। ভাগবতের একটা শব্দ নিয়ে আমার গুরু মহারাজ জি ভাগবত সপ্তাহ করতেন না। বৈষ্ণব পদ বাবা বললেন, ভাগবতের একটা অক্ষর অনন্ত যুগ ধরেও তার রস নিষ্কাশন করা যায় না। এক সপ্তাহের মধ্যে 18,000 শ্লোক কি করে শেষ করব? রাধাকুণ্ডে একটা চরণকে 30 দিন 30 ঘন্টা আলোচনা করেও ওরা শেষ করতে পারে না, শেষ হয় না। তো ভাগবতের একটা শব্দ সারা জীবন রস নিষ্কাশন করলেও বিশ্রাম দেওয়া যায় না। এই জন্য আমরা এখন শুনবো সুপ্রসিদ্ধি। কি করে হবে সেই সুপ্রসন্নতা? কি করে আত্মা তুষ্টি পুষ্টি হবে, যাতে আর কোনো বিপদে যাবে না আমার মনটা, আর কোনো কুপথে যাবে না, চিরদিনের মতো মন ভক্তিতে প্রসন্ন হবে, সুপ্রসন্ন। সেটি পরম ধর্ম কি করে পাওয়া যাবে? এই দুটো লাইন একটু কষ্ট হলেও শুনতে হবে। তিতোটা খেতে তো একটু কষ্ট হয়, তিতো কথা বলবো এখন। মিষ্টি খেতে কষ্ট হয় না, কিন্তু তিতো পান করতে গেলে সেই তিতোটা বলেছেন। তবে
মিষ্টির থেকে জোর করে তিতো খাওয়ালে ওর উপকারিতাটা বেশি। মিষ্টিতে তো বিষ হয়ে যায়, কিন্তু তিতোটা বেশ কল্যাণকর, শ্রেয়কর। তিতোটা খেতে হবে কি জানেন? এই অন্তরকে সুপ্রসন্ন করতে গেলে, অখণ্ড চিরস্থায়ী হৃদয়টাকে প্রসন্ন করতে গেলে কি করতে হবে? অহৈতুকী অব্যবহিতা, এটি স্বরূপ লক্ষণ। আর একটি তটস্থ লক্ষণে বলেছেন, কোন ধর্ম অনুষ্ঠান হলে, কোন ধর্মীয় অনুষ্ঠান যদি অনুষ্ঠিত হয়, সেখানে এই দুটি জিনিসের লক্ষণ যদি থাকে, তাহলে জানবে ওটা পরম ধর্ম হবে, ওটা আত্মার সুপ্রসন্ন হবে। আর এই দুটো লক্ষণ যেখানে নাই, সেখানে আনন্দ ফুর্তি হই হুল্লোড় হবে, কিন্তু পরম ধর্ম চিরস্থায়ী কল্যাণ হবে না। মাগো ঘুমায়ও না, ঘুমা, আত্মা প্রসন্ন হচ্ছে তো, আত্মা শান্ত হলে একটু ঘুম হয়। ঘুমের বড়ি খেয়েও তো ঘুম হয় না এখন মানুষের। 3টে বেজে যায়, কাল মামলার দিন, মহাজনের টাকার দিন, ছেলেটা চাকরি হচ্ছে না, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ, ছেলেটা নেট নিয়ে ঘাটাঘাটি করে সারা রাত, এইসব চিন্তায় তো ঘুম হয় না। তো হরি কথা শুনলে যদি মনে একটু আনন্দে ঘুমায়, ঘুমাতে দিন, ওদের আর ডাকবেন না, হা হয়ে ঘুমান। মা হাতটা ছেড়ে দাও, হা হয়ে ঘুমান। আসলে একটু তত্ত্ব না জানলে খুব বিপদ। এক বুড়ি, এক বিষয়ী বুড়ি রাধাকুণ্ডে পাঠ শুনতে গেছে বাবাজি। বাবাজি সেদিন তত্ত্বের ঝংকার তুলেছে পাঠে। কোনো লীলা কথা নেই, কোনো ভাবের কথা নেই, কোনো চোখের জলের কথা নেই, সব শুষ্ক শুষ্ক তত্ত্বকণিকা। এখন ওই বুড়ি বসে বসে পেছনে হাওয়া করে কাঁদছে। বাবাজি মহারাজ পাঠ বিশ্রাম দিয়ে এক শিষ্যকে বলছেন, আজকে তো কোনো করুণ রসের পাঠ হয়নি, কোন লীলা রসের পাঠ হয়নি, ও কাঁদছিল কেন হাওয়া করে? একটু আড়ালে ডেকে শুনতো। বাবার এক শিষ্য গিয়ে বলছে, বুড়িমা এত হাউমাউ করে কান্নার মতো করুণ রসের পাঠ হয়নি, তুমি কাঁদছিলে কেন? বলে ছাগলের জন্য। সর্বনাশ। বুড়ি বলছে ছাগলের জন্য। বলে ছাগলের জন্য তা রাধা কুণ্ডে বাবাজির পাঠে কান্নাকাটি কেন? যে বাবা বড় আদর করে একটা ছাগল পুষেছিলাম, বর্ষা আগলে কোলে এসে বসতো, মেঘ ডাকলে কোলের উপরে এসে বসতো, হাত বুলিয়ে দিতাম। ছাগলটা 3 দিন আগে মারা গেছে। বলছে তার সাথে তোমার কান্নাকাটি আর এই পাঠের সম্পর্ক কি? ঘটনাটা কি জানেন? এই যে বাবাজি পাঠ করছে, ওর মুখে কিছু ছাগলে দাড়ি ছিল। উনি যখন এই মাথা নেড়ে নেড়ে পাঠ করছেন, ওই দাড়ি দেখে আমার ছাগলটার কথা মনে পড়ছে। এইরকম হলে কিছু সব গেল, সর্বনাশ, সব গেল। ভাগবত এই জন্য রসিক শ্রোতাদের দরকার, ভাবুক শ্রোতাদের দরকার। তুলসী ঘোষ যারা ঘুমাচ্ছেন তাদের একটা মন্ত্র ঝেড়ে দিই, কাজ হবে না, আমি মন্ত্র সিদ্ধ না, তো একটু ঝেড়ে দিই, কিছু কাজ হতে পারে 2-1 তুলসী গোস্বামী বলেছেন, সোতে সোতে কেয়া কর ভাই, উঠো যাবো ভজে মোরা, এই সাদিন আয়েগা লম্বা পা নাহি পাসার। তুলসী গোস্বামী বলছেন, এখন ঘুমাচ্ছ কেন? এইখানে ঘুমাচ্ছ কেন? ওঠো, জাগো, সামনে এমন একটা ঘুম আসছে, ওই ঘুম আর ভাঙবে না। লম্বা পা ভাস করেও পাশ ফিরে শুতে পারবে না। আজ এখানে ওঠো, জাগো, মুরারিকে ভজো। এইখানে ঘুমাও কেন? একদিন পাশ ফিরে শুতে পারবে না, লম্বা পা ভাস করতে পারবে না। এই ঘুমটা এখন আসতে পারে, আপনার এই মুহূর্তে আসতে পারে। ওঠো, জাগো, ভজে মোরা, এই সাদিন আয়েগা লম্বা পা নাহি পাসার। আজ ঘুমাচ্ছ কেন? ওঠো, জাগো, ঝেড়ে দিলাম, কাজ হয় ওটা না হোক। কি বলছিলাম? দুটো লক্ষণ। শুদ্ধ ভক্তি লাভ করতে গেলে, স্থায়ী অত্যান্তিক কল্যাণ লাভ করতে গেলে, আত্মার সুপ্রসন্ন করতে গেলে
দুটো লক্ষণ, অহিতুকি, অব্যবহিতা। এক একটা শব্দ না কি মধুর, তত্ত্ব রসামৃতে ভরা। বললেন ধর্ম, কর্ম, যাগ, যজ্ঞ, পূজা, পার্বণ, সে মালা গাঁথা হোক, অর্চন হোক, বিগ্রহ সেবা হোক, হরিনাম হোক, নাম যজ্ঞ হোক, পূজা পার্বণ হোক, যা কিছু, ছত্রদান হোক, অন্নদান হোক, কম্বল দান হোক, তৃষ্ণার্তাকে জল দান হোক, যা কিছু মঙ্গলময় বৈদিক কর্ম, স্মার্ত কর্ম, যা কিছু করো, তার পেছনে অহিতুকি হতে হবে কর্মটা। অহিতুকি শব্দের অর্থ কি মা? কি অহিতুকি মানে যেটা আমি ধর্মকর্ম অনুষ্ঠান করছি তার পেছনে আমার নিজের কোনো স্বার্থ, নিজের কোনো সুখের হেতু পরিমাণ থাকলে আনন্দ হবে, উৎসব হবে, দুদিন পরে থেমে যাবে। অখণ্ড প্রসন্নতা সেই দিন আসবে যেদিন অহিতুকি ভাবে করতে পারবে। এই যে এটা এখন হয়তো যা কিছু করি তার পেছনে অহিতুকি, হয়তো আজকে আমরা যা কিছু ধর্ম করি বা যা কিছু অনুষ্ঠান করি তার পেছনে আমাদের নিহিত একটা সূক্ষ্ম স্বার্থ থাকে। লিখি বটে, যজ্ঞের প্রচারপত্রে লিখি বটে, বিশ্বের সমস্ত জীবের কল্যাণার্থে হরিনাম লিখি বটে, মানি তো ওই লেখাটাই কেবল সার। এই জন্য ভাগবত বলেছে একটা তুলসী পাতা দাও আর বিরাট যাগযজ্ঞ করো, ওটা যদি তোমার কোনো সুখের জন্য হেতুপূর্বক হয়ে থাকে তাহলে ওর দ্বারা পূর্ণ হবে, ওর দ্বারা স্বর্গে যেতে পারবে, ওর দ্বারা ধনী হবে, ওর দ্বারা গ্রহদোষ নাশ হবে, ওর দ্বারা সমাজে তোমার কীর্তি ছড়িয়ে পড়বে, কিন্তু আত্মার প্রসন্নতা, ভক্তি কোনোকালেই হবে না। এসব কথা গোস্বামীগণ বারবার বলে আসতে গিয়ে একটা কথা শুনে মাথায় হাত দিয়েছিলাম। শ্যামসুন্দর পণ্ডিত প্রবর বাবাজি মহারাজ উনি বলছেন কি, আমরা কোনো বিজ্ঞ সমাজপতি বা কোনো বিদগ্ধজন মারা গেলে তার স্মৃতিচারণ সবাই কি বলি জানেন? কীর্তি যস্য সজীবতি। অমুক মানুষটা মারা গেছে কিন্তু তিনি বেঁচে থাকবেন তার কীর্তির দ্বারা, বলি না? মানুষ মারা গেলেও বেঁচে থাকে কি? কীর্তি বেঁচে থাকে। গৌড়ীয় বৈষ্ণব রূপ সনাতন বললেন ওটাও তো নিজের হেতু, আমি মরে যাব, আমার নামটা, আমার মূর্তিটা মরে মরে থাকবে, আমার নামটা চারিদিকে প্রচার হবে, 100 বছর পরেও মানুষ আমার স্মরণ করবে। বলে ওটাও তো বাসনা, ওটাও তো কামনা, ওটাও রাখলে প্রেম ভক্তি হবে না। কি কাণ্ড! বলছেন ওইটুকু থাকলেও। এই জন্য আমাদের রূপ সনাতন, আমাদের গোস্বামীগণ নিজের পরিচয়টাও কোনো গ্রন্থে দিয়ে যায়নি। নিজের আজকাল দেখবেন কেউ একটা কবিতার বই ছাপালে রঙিন করে ছবি দিয়ে তার ডাটা দিয়ে দেয়, অমুক গ্রামে জন্ম, অমুক কলেজ থেকে স্নাতক পাস, অমুক অমুক এই করেন, অমুকের পরিচয় এই। আমাদের গোস্বামী যারা এই গোস্বামী গ্রন্থ লিখেছেন নিজেদের পরিচয় মনের ভুলে। আমাদের গোস্বামী কয়জন? গোস্বামী আমরা বলি ষড় গোস্বামী, এই 6 গোসাই মরে করো, কিন্তু গোস্বামী 8 জন। আর 2 জনকে, আর 2 জন হলো লোকনাথ গোস্বামী আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এই বিরক্তি নরোত্তম ঠাকুরের ছিল গুরুদেব। নরোত্তম ঠাকুর যখন চৈতন্য চরিতামৃত লিখছেন, কবিরাজ কি বলে, খবরদার গোস্বামী, আমার নামটা গ্রন্থের মধ্যে গোস্বামী বলে উল্লেখ করবে না, খবরদার, এক লাইনও আমার নামে লিখবে না। এখন অনেকেই মন্দিরে প্লেট দেয়, এই মন্দির তৈরি হচ্ছে 5000 টাকা দিলে ওইখানে তমক পুত্র, তস্যপুত্র, পুত্রবধূ, বাবা আর কতদিন? ওইখানে প্লেট বসিয়ে পিতা মাতা, তস্যপুত্র, তস্যপুত্র, তস্যপুত্রবধূ, আর কত দিবি বাবা ওখানে?
এগুলো একরকম অন্যায়, এগুলো ভক্তি বিঘ্ন হয়, এগুলোর দ্বারা ছড়িয়ে পড়ে বটে অমুক লোকটা এই করেছে, ওতে প্রেম ভক্তি হয় না। ওতে বড়জোর স্বর্গে পর্যন্ত যাওয়া যায়, কিন্তু স্বর্গে যাওয়াটা ভালো কাজ না। গোস্বামীরা বলেছেন নরকে যাওয়া ভালো, কিন্তু স্বর্গে যাওয়া, এসব কথা না আমরা বুঝতে পারতাম না যদি ব্রজের আশ্রয় না নিতাম। গৌড়ীয় গ্রন্থ, রূপ সনাতনের গ্রন্থ, যদি জীব গোস্বামীর গ্রন্থ, এ কথা আমিও 20 বছরে বুঝতে পারিনি। আমাদের লোভ হলো স্বর্গে যাওয়ার, মরার পরে ওখানে মন্দাকিনীর ধারা, পারিজাত পুষ্প, মেনকা, উর্বশী, ঘিতাচি সব আছে তো, ওই সব পাওয়ার ধান্দা যদি থাকে তাহলে আত্মা প্রসন্ন হবে না। তাই বলছেন নিজের কোনো হেতু রেখো না। আচ্ছা, তাহলে এই ভগবত কাজ করতে গেলে, যাগযজ্ঞ করতে গেলে ওখানে কি মন্ত্র বলতে হয়, কিভাবে করতে হয়? মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি, সরন্তি সাধব সর্ব কার্যেষু মাধবায়। হে গোবিন্দ, হে রাধারানী, হে নিতাই গৌর, এই যজ্ঞ আমি তোমাকে আনন্দ দেওয়ার জন্য, তোমাকে সুখ দেওয়ার জন্য, আমার ইহকালে পরকালে আমি কিছু চাই না, শুধু তুমি আনন্দিত হও। হে প্রিয়, হে সুন্দর, আমি এই যা কিছু ক্ষুদ্র আয়োজন করেছি তোমার সুখের জন্য, তোমার আনন্দের জন্য আমি সঁপে দিলাম, বিনিময় আমার কিছু চাই না। এই হলো অহেতুকে বলি তো, মন্ত্রে বলি, ওখানে কাজে বলি না, মনে বলি না। মন্ত্রে কি বলছে? সর্বকার্যেষু, প্রভু সব তোমাকে দিয়ে দিলাম, তুমি প্রসন্ন হও, তুমি আনন্দ পাও। এই হলো অহেতুকি। হেতু যেন, হেতু থাকলে কি হবে জানেন? শুদ্ধ প্রেম ভক্তি বাধা দেবে। আচ্ছা, আমার গলায় যদি একটা আছে, একটা দেবনাথ, তো এটা উপনয়ন আছে, আমি এই বস্ত্রটা উন্মুক্ত করে আর একজনের বস্ত্র উন্মুক্ত করা, দাদাজির গায়ের জামা খুলে দুইজন উন্মুক্ত অঙ্গে আলিঙ্গন করতে গেলাম, সমস্ত বুকে বুকে দেহে দেহে মিশে গেল। কোন জায়গাটা বাদ যাবে বলুন তো? যেখানে উপনয়নের সুতোটা আছে ওইখানে বাধা হয়ে দাঁড়াবে ওকে আর আমাকে মিলন ঘটাতে। এই জন্য মিলনের সময় মানুষ সুতোটাও সহ্য করতে পারে না, সুতোটাও ছিঁড়ে ফেলতে চায়, কারণ ওইটুকুই বাধা। তো ভগবানকে আনন্দ দেওয়ার মধ্যে যদি সুতো পরিমাণেও নিজের চাওয়া পাওয়া হেতু থাকে, তাহলে এটা পূর্ণ হলেও, স্বর্গপ্রাপ্তি হলেও, গ্রহদোষ নাশ হলেও কৃষ্ণ ভক্তি পাওয়া যাবে না। তাহলে একটা লক্ষণ কি বলা হলো? অহেতুকি। আর একটা কি বলা হলো? অব্যবহিতা। অনেক শুষ্ক কথা আমি আর বলবো না, একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, এত কথা, একটু শুষ্ক কথা আমরা নিতে পারবো না, তবু লক্ষণটা তো এইভাবে করতে হবে। এই শব্দগুলো এই নিচে নেমে বলা যায় না, গেলে এই শব্দগুলোর চরণে অপরাধী হতে হয়। তা আমরা এবার একটু অহেতুকিটা জানলাম, আর একটা কি জানবো? অব্যবহিতা। এই দুটি জেনেই আমরা একটু রসালো, একটু আমাদের কাছে ঝর্ণার জলের মতো নেমে এসেছে, যেভাবে গোস্বামীগণ দিয়েছেন আমরা আস্বাদন করব। অব্যবহিতা মানে, আচ্ছা সাগরটা কত দূর আর নদীর দূরত্ব, নদীটা কত দূর? আচ্ছা, নদীকে যদি কেউ বাধা দেয়, বাঁধ দিয়ে বাধা দেয়, কোনো কিছু দিয়ে বাধা দেয় যে তোমাকে তোমার স্রোতটা সাগর পর্যন্ত যেতে দেব না, বাধা তো আসতে পারে নদ নদীতে। নদী স্রোত, স্রোতস্বিনী স্রোত, বাধা মানে তো সাগরে যাওয়ার জন্য একটা বাঁধ দিয়ে দিলেও কি হয় জানেন? জল জমতে থাকে, স্ফীতি হতে থাকে, এক সময় বাঁধটাকেও ভেঙে ফেলে প্রবল স্রোতে, কারণ ওর গতি তো সমুদ্রের দিকে ওকে যাবেই। সমুদ্রে যদি নদ নদী মিশতে না পারে তাহলে তো সার্থকতা নেই। তো আমি এখন শ্রীকৃষ্ণ বা রাধারানীর চরণ প্রান্তে যেতে চাই, এই অব্যবহিতা গতি থাকতে হবে। আমি গোবিন্দ চরণে, রাধারানীর চরণে প্রেম সেবা নিয়ে যেতে চাই,
আমাকে যদি কেউ বাদ দিয়ে দেয়, বাধা দিয়ে দেয়, সেই বাধাগুলো আমি উপেক্ষা করব, একে বলে অব্য। বাবা মা বলে কি, এখন মাছ মাংস ডিম না খেলে শরীর ভেঙে পড়বে, ইঞ্জিনিয়ার হবি কি করে, উকিল হবি কি করে, খাস না। মানে ছেলেটা 2-4 দিন ইস্কনে গিয়ে অথবা কোনো মন্দিরে গিয়ে তার মনে জেগেছে এবার থেকে আমি একটু প্রসাদ পাবো, নিরামিষ পাবো, সর্বনাশ। মা বললে খোকা ডিম না খেলে ডাক্তার হবি কি করে? আরে মাছ মাংস এই বসে না খেলে তো মাথা ঘুরে পড়ে যাবি, ইঞ্জিনিয়ার হবি কি করে, দাঁড়াবি কি করে? বাধা। এই তুই তিলক নিচ্ছিস, মালা করছিস, পড়বে কে? পরীক্ষায় রেজাল্ট করবে কে? এখন তো সব বাবা মাই বলে 1, 2, 3-এর মধ্যে থাকতেই হবে আমার সন্তানকে। কেউ 4র্থ বা 5মে যেতে চায় না। একটা দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। সবাইকে আর ওই সংস্কার নিয়ে জন্মেছে। এই জন্য পিতামাতাদের বলি অত চাপ দিবেন না। ছোট ছোট বাচ্চাগুলোর ঘাড়ে ব্রেনে সমস্যা এসে যাবে, ওদের উন্মাদ করে ফেলবেন আপনি। তোকে 2-3-এর মধ্যে থাকতে হবে। ও আপনার মেধাটা যেমন, আপনার স্ত্রীর মেধাটা যেমন, ওকে যেভাবে যে পরিবেশে বড় করেছেন ওর মেধাটা তো তাই হবে। ওকে জোর করে 3 নম্বরে নিয়ে যেতে চান কেন? সবাই প্রতিযোগিতায় নেমেছে 1, 2, 3-এর মধ্যে। এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় সমাজের শিশুগুলোর, সন্তানদের এখন দুরবস্থা। বন্ধ করে দিন। তো কি বলছেন? অব্যবহিতা কেউ বাধা, স্ত্রী বাধা। বলি কি বাবা একটু প্রসাদ পাও না কেন? তাহলে যে রেঁধে দেবে সে তো রাজি হয় না। আপনি যদি হাত পা পুড়িয়ে 2-3 মাস রাঁধতে থাকতেন তখন রাজি হতো। নিজে করবেন না, দৌড় দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে বাবা, তোমারটা তুমি করো, আমি একটু ফুটিয়ে নি। ওই 1-2 মাস স্বামী হাত পুড়িয়ে রান্না করতে থাকলে স্ত্রীর মন বলবে না আমার উচিত হবে ওকে একটু নিরামিষ রেঁধে দেওয়া। আমি এই বাঁকায় কম আসছি না, অনেক দিন থেকে আসছি। পাঠ তো করতে করতে 8 বছর বয়স থেকে পাঠ শুরু করেছি। প্রসাদ ভোজির সংখ্যা বাড়েনি, গোবিন্দকে ভোগ লাগিয়ে পাওয়ার সংখ্যা বাড়েনি। আর যে 2-4 জন আমরা প্রসাদ ভোজি হয়েছি তাদের আবার যা গোমর, তারা মনে করে আমরা সব ছাপিয়ে গেছি। এরকম না, যে প্রসাদ ভোজি হবে তার আবার গর্ব থাকবে না আমি প্রসাদ পাই। খবরদার, এরকম অভিমান দেখাতে যাবে না লোকজনের সামনে। ঠাকুর রামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে গিয়ে একজন খুব বকবক করছে, ঠাকুর আমি এত বছর ধরে নিরামিষ খাই, আমি এত বছর ধরে শাক লতা পাতা খাই। ঠাকুর বুঝতে পেরেছেন ওর ভাষা। আরে তুই বাবা গোবিন্দের প্রসাদ পাস, ঢাক ঢোল পিটানোর কি দরকার? তোর অভিমানে যা যা আমার পাশে বসিস না, এরকম ভাব। এই আসনে বসিস না, তুই মাংস খাস। তবে হ্যাঁ, সাধুগণকে একটু আলাদা মর্যাদা দিতে হয়। এটা সত্য যে তাদের একটু আলাদা করে ঘরে বসায় কেন জানেন? সবার মর্যাদা তো সমান না, সবাইকে সমান করে বসালেও একটা মর্যাদা লঙ্ঘন হয়। হয় কিনা বাবা? ছেলে চেয়ারে বসে আছে, বাবা আসলে আর ছেলে বসা উচিত তো? ছেলে যত ইঞ্জিনিয়ার ডাক্তার হোক, বাবা মূর্খ হোক, চাষি হোক, বসা উচিত তো? একটা মর্যাদা দিতে হয় না? সাধুরা আলাদা বসলে নাক ছিটকাবেন না, ওদেরকে সমালোচনা করবেন না। হ্যাঁ, ওদের আশা আলাদা বসবার মতো ওরা সংস্কার তৈরি করেছে, এরকম বলা উচিত না। আমরা অনেক সমালোচনা ঘরের মধ্যে চলে গেল, 4-5 জন ঘরের মধ্যে গিয়ে এইসব সমালোচনা করলে অপরাধী হয়ে যাবে। বৈষ্ণব অপরাধ, সাধু অপরাধ। তো বলছেন এই ছুঁয়ো না গেল গায়ের হাওয়া লাগিয়ে নেব। ঠাকুর রামকৃষ্ণ বলতে বলতে ও যখন 1 মাইল 2 মাইল কিলোমিটার বেগে বলে চলেছে ঠাকুর আমি নিরামিষ খাই, আমি ঠাকুর বলছে গরু ছাগলও তো নিরামিষ খায় বলে এক কথায় ঠান্ডা। ওকে তো জল দিতে হবে মাথায়, এক নাগারে পড়ে চলেছে। ঠাকুর বললেন কি গরু ছাগলও নিরামিষ খায়, তাতে কি হয়? যারা প্রসাদ পান তাদের যেন দাম্ভিকতা না থাকে, তাদের স্বভাব হবে নির্মল। এই জন্য একটু বাড়ান, 2-4 জন অন্তত একটু ভগবানকে ভোগ লাগিয়ে পান।
তা না হলে কি হবে জানেন, অপহরণের দায়ে দায়ী হবেন, চুরির দায়ে। আচ্ছা বাবা, এর মধ্যে আমাকে যদি কেউ উঠে বলে, এই বিল্লমঙ্গল এত বড় বড় কথা বলছিস, তোর নামে তো চুরির মামলা আছে, সে মিথ্যে হোক সত্যি হোক, বাবা আমার মুখ আর উঁচু হবে? গোবিন্দ বলছেন কি, তোরা সব চোর হোস না। গোবিন্দ কেন? বলে তোরা তো হরণ করছিস। আচ্ছা, মায়ের বুকের দুধটা ওই মায়ের সন্তানটা হরণ করে না আহরণ করে? শব্দটা কি হবে ওখানে? আহরণ করে। কারণ মায়ের বুকটা ব্যথা হয়, সন্তান দুধ পান না করলে ভারী হয়, ব্যথা হয় না? এই জন্য সন্তানকে দুধ দেওয়ার জন্য বড় ব্যাকুল হয় মায়ের স্থান। মাঝে মাঝে দুগ্ধটা বাৎসল্য প্রেমে সিক্ত হয়ে কাপড় ভিজে যায়, সন্তান ঠোঁটটা দিলেই হয় ঘুমের মধ্যেও দুধ চলে যায় ভেতরে, ওটাকে বলে আহরণ। আচ্ছা, একটা যোগ, যে যোগ রক্ত চষে, ওই যোগ যদি মায়ের স্থানে দেওয়া যায়, ও আহরণ করতে পারবে তো? দুধ আহরণ করতে পারবে তো? যোগটাই মায়ের বুকের অমৃত দুগ্ধ থেকে কি পান করবে? রক্ত। সিরিজ দিয়ে টানলে রক্ত আসবে, কিন্তু সন্তান টানলে। তার মানে গোবিন্দ বলছেন, কারো বস্তু যদি না বলে কেউ কেড়ে নেয়, কারো বস্তু যদি না বলে কেউ নিয়ে নেয়, ওটা হরণ করা বলে না বাবা? 10,000 টাকা তুলেছিলেন মেয়ের বিয়েতে, মোটরসাইকেল পেছন থেকে এসে ব্যাগটা, একে বলে কি? হরণ করা। হরণ করলে মনে কষ্ট হয় না? তেমন গোবিন্দ বলছেন, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি সব আমার, কোনো কিছুই তোরা সৃষ্টি করিসনি। এই আকাশ, মাটি, জল, শস্য, শ্যামল, ফসল আমার। তোরা এক কাজ কর বাবা, আমার জিনিস আমাকে একটু দিয়ে খা, না হলে ওটা হরণ হয়ে যাবে। অন্যের দ্রব্য না বলে নেওয়াটাই হলো, একথা বুলিয়া ওড়ায়, কিন্তু এইখানে খাটায় না। এই যা কিছু একটু গোবিন্দকে নিবেদন করে পাই, তাহলে ওটা হরণ হবে না, হবে আহরণ। কষ্ট পাননি তো? কষ্ট পেলেও কিছু করার নেই, এ কথাগুলো বলতে হবে। ভাগবত কথা শ্রোতাদের মনোরঞ্জনের জন্য করলে বিপদ। এই দেখুন, ভাগবত কথাটাও আলোচনা করতে হবে কিসের জন্য? তার আনন্দের জন্য। শ্রোতার মনোরঞ্জন করে কেঁদে কেটে ভেসে হাসিয়ে, আজকে এখানে বেশ শ্রোতা হয়েছে, আজ এইখানে একটা ঝেড়ে দিতে হবে যাতে আমার নাম বহুদিন থাকে, আবার ডাকে আগামী বছর। এই সব ধান্দা থাকলে কিন্তু ভাগবত পাঠ না করাই ভালো। কারণ ভাগবত পাঠ করতে হবে গোবিন্দকে আনন্দ দেওয়ার জন্য, লোকের মনোরঞ্জনের জন্য, হরি কথা না। ভগবানকে বলে, তাহলে ভগবানকে আনন্দ দিতে বলছো, সেই শুরু থেকেই শুরু করেছো, সব আনন্দ তার, সব আনন্দ তার, সব দিতে আমার কি আছে না? এই কথাটা সব বলছো, সেই ব্যাসাসনে বসে থেকেই বলছো, অহেতুকি সব দিতে হবে তাকে, আমার কি? বলেন কি জানেন, এ জগতে যদি গোবিন্দকে কেউ সুখ দিতে পারে, তার কোটি গুণ সুখ তাকে বরণ করবার জন্য তার কাছে চলে আসে। ভগবানকে আনন্দ দিলেই কেবল পরম শান্তি সুখ পাওয়া যায়। কোথায় আছে শ্লোকটা? শ্রীমদ্ ভগবদ গীতা। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারতঃ তৎপ্রসাদাৎ পরং শান্তিং স্থানং প্রাপস্যি সুশাশ্বতং। গোবিন্দ বলছেন, আমাকে সুখ দিলে, আমাকে আনন্দ দিলে, আমি ওর কোটি গুণ আনন্দ তোমার জীবনকে ভরিয়ে দেব, তোমার জীবনকে ভরিয়ে দেব। আচ্ছা, আপনি কোথাও যাবেন, বন্ধুর বাড়ি, বিয়ার বাড়ি, নিমন্ত্রণ বাড়ি, সেজেছেন, একটু সেজে গুজে মানুষ কোথায় দাঁড়ায়, কার সামনে যায় সেজে গুজে? দর্পণের সামনে সেজে গুজে দাঁড়িয়ে চুলটা আঁচড়াতে থাকে, এরকম করে আবার দেখতে থাকে পোশাকটা কেমন মানিয়েছে, দেখে কিনা আয়নার সামনে, খুব সুন্দর শাড়ি পরে সুন্দরী দাঁড়ায়। আচ্ছা, ও যখন আয়নার সামনে দেখে আমাকে বেশ মানিয়েছে, ওর মনে মনে মুখে একটু হাসি চলে আসে। আয়না কি করে জানেন? ওর ভেতরের প্রতিচ্ছবি, প্রতিবিম্বটা, ওই হাসিটা আবার ওকে ফিরিয়ে দেয়। গোবিন্দ বলছেন কি, পূর্ণ গ্লাস জলে যদি আরেকটু কেউ জল দেয়,
পূর্ণ গেলার জলটা বলছে আমি রাখবো না, ওটা তোমার কাছে দিয়ে দেবো। ভগবানকে যদি কেউ আনন্দ দেয়, তার আনন্দ ধরবার আর জায়গা থাকে না। এই জন্য গাবে আজানন্দ ধরে না রে, গায় নাই বৈষ্ণব আজানন্দ সাধুগুরুর আগমনে এই ধামাজি কি সুন্দর করে ভাব দিয়ে গায়, আনন্দ আর ধরে না। কেমন জানেন, ছোটখাটো বৃষ্টি হলে মাটিও ভেজে না, বালিও তো ভেজে না, আর বন্যা হলে বলে ভগবানকে আনন্দ দিলে বন্যার মতো আনন্দ পাবে, আর নিজের স্বার্থের জন্য অনুষ্ঠান আদি করলে ওই বালুর উপরে বৃষ্টির জল পড়ার মতো সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। তাহলে কি বললাম, কৃষ্ণ ভজনের পথে যদি কেউ বাধা দেয়, সেই বাধা মানা যাবে না। অব্যবহিত গতিত কৃষ্ণ চরণে প্রেমের জন্য ছুটে যেতে হবে। তবে আপনাদের একটু বলি যে এই জাতীয় ভাব হৃদয়ে আপনার সেই দিন আসবে যেদিন এই নিষ্কিঞ্চন শুদ্ধ অনুরাগী ভক্তের মুখে হরি কথা বা ভক্ত সঙ্গ পাবে। এই দেখুন তার দৃষ্টান্ত, এক নিষ্কিঞ্চন ব্রজবাসী বৈষ্ণব। এইবার আমি আর বেশি দূর এগোবো না, আপনাদের পরে অধিবাস পর্ব আছে, সার কথাটি আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। তাই নিষ্কিঞ্চন পরম বৈষ্ণব গাছতলায় থেকে রাধারানীর ভজন করতেন, মালা নিয়ে চলেছেন, তীব্র অনুরাগে রাধারানীর চরণ চিন্তা করতে করতে গিরিরাজ পরিক্রমা দিচ্ছে। গিরিরাজের আবার দুটো পথ, আমাদের নিতাই, অদ্বৈত, প্রেমানন্দ এরা চেনে, আমি ঠিক চিনি না, পথ হারিয়ে ফেলি। গিরিরাজের দুটো পথ, একটা ভেতরের পথ আছে, সেটাতে খুব ময়ূর দেখা যায়, নীল গা দেখা যায়, এত বিচিত্র ফুল দেখা যায় না। গিরিরাজ গোবর্ধন পরিক্রমা অবশ্যই করবেন বৃন্দাবনে গেলে। তো আপনাদের সৌভাগ্য, আপনাদের চরণ কৃপায় বহুবার গিরিরাজে যাওয়া, কি আর বলবো, গিরিরাজের যে মহিমা সে ভাষা দিয়ে আমি আপনাদের ওইখানে বোঝাতে সক্ষম নই। তো গিরিরাজের পাদদেশ দিয়ে বাবাজি মহারাজ চলেছেন রাধারানীর। হঠাৎ করে বাবাজি মহারাজের মনে চিন্তা এলো, একটা মন্দির করলে ভালো হতো না? 3 তলা মন্দির হবে, সোনার সিংহাসন হবে, রাধা মাধবকে বসাবো, অনেক ভক্তরা মন্দিরে নাম গান করবে। যেই এই কথা মনে এসেছে, টাস টাস করে বিবেকে চড় বসিয়ে দিয়েছে গালে। এ কি ভাবছিস তুই? সারা জীবন গাছতলায় তুই বসে বসে রাধারানীর চরণ চিন্তা করছিস, তুই নিষ্কিঞ্চন, তোর মনে এইসব ভাবনা এলো? বড় মন্দির করে নাম কামাবি, শিষ্যরা পা টিপবে, বড় শোনা হবে তোর। চড় বসিয়ে দিয়েছে নিজের গালে। আচ্ছা, উনি তখন ধ্যানস্থ হয়ে চিন্তা করছেন, এই চিন্তা আমার মনে তো জীবনে আসেনি, আজ এলো কেন? এর কারণ কি? এই চিন্তা তো আমার মনে কখনো আসে না রাধারানী চরণ ছাড়া, ছেঁড়া কাঁথা আর ওই নিষ্কিঞ্চন বৈষ্ণব। আমি তো জীবনে মন্দির বাঁধবার, শিষ্য করবার কল্পনাও করিনি, আমার মনে এলো কেন? কি দেখলো জানেন? কি কারণে এলো জানেন? ওনার 20 হাত দূরে পেছনে কলকাতার এক মারোয়ারি ভদ্রলোক, শিল্পপতি ভদ্রলোক, তিনি ভক্ত না হলে গিরিরাজে যেতেন না। এত বড় ধনী ব্যক্তি ভক্ত না হলে গিরিরাজ পরিক্রমা, কিন্তু উনি ভক্ত হলে কি হবে? ইনি যে উচ্চতার ভক্ত, এই যে বাবাজি যে উচ্চতার ভক্ত, উনি তো সংসারী, উনি অত উচ্চ স্তরের অনুভূতির ভক্ত না। কি করেছে জানেন? উনি তাকিয়ে দেখলেন ওই 20 হাত দূরে ওই শিল্পপতি ভদ্রলোক মনে মনে চিন্তা করছে, আমি যদি বৃন্দাবনে একটা মান নামে মন্দির করতে পারি, এরকম সাধুকে যদি ওখানে মহারাজ করতে পারি, কিছু ভক্তবৃন্দ, ওনার মনের ভাবনার তরঙ্গটা তরঙ্গায়িত হয়ে 20 হাত দূরে ওই মহতের হৃদয়ের মধ্যে সংক্রামিত হয়েছে ভাবনা। আমি আপনাদের বোঝাতে পারলাম না। আমি আপনাদের এই জন্য সকলের সঙ্গ করবেন না। যে যার সঙ্গ করে তার অন্তরের অনুভূতির স্তর সংক্রামিত হয় তার মধ্যে। এটা খুব সতর্ক হয়ে সঙ্গ করতে হবে। উনি 20 হাত দূরে। আচ্ছা, চিন্তাটা তো খারাপ চিন্তা না? বৃন্দাবনে মন্দির করার চিন্তা কি খারাপ চিন্তা? কখনো না। কিন্তু ওগুলো এই বাবাজি বিরক্তি বৈষ্ণবের কাছে ওগুলো বাধা। এরা জীবনে ঘর বাঁধেনি রূপ সনাতনের মতো। এরা
এরা নিজেদের নামে মন্দির করেনি। এরা কেমন জানেন? সনাতন গোস্বামী ছিল রাজা, রাজমন্ত্রী সনাতন। তার কি করে বলি কথাটা, এই মুখে তো মানাবে না। তার মদন মোহনকে বৃন্দাবনের কিছু লতা পাতা শাক সিদ্ধ করে দিয়েছে, লবণ দেয়নি। মদন মোহন বিগ্রহ তো সাক্ষাৎ কথা বলে, মদন মোহন বিগ্রহ সনাতন গোস্বামীর সাথে সাক্ষাৎ কথা বলে। সেই মদন মোহন বিগ্রহ ওর ওই নিবেদিত লবণবিহীন বৃন্দাবনের অযাচিত কিছু তুলে আনা শাক খেতে খেতে মদন মোহন বলছে, সনাতন একটু শাক সিদ্ধ করে দিয়েছো, কিন্তু একটু লবণ দাওনি কেন? এ কি পাওয়া যায়? সাক্ষাৎ বিগ্রহ সেবা করতে করতে এই বিগ্রহ এখনো আছে। কোথায় যেন? করলায়, জয়পুরের থেকে একটু দূরে করলাতে এই মদন মোহন আছে। আর জয়পুরে আছে গোবিন্দজি, গোপীনাথজি। সে দেখলে নয়ন ফিরাতে পারবেন না। সাক্ষাৎ 20,000 লোক। আমরা যখন গেলাম, প্রেমানন্দ নিয়ে গেল, 20,000 লোক একসাথে হাসছে, তরঙ্গ উচ্ছ্বাস বইছে। গোবিন্দজি তাকিয়ে দেখ, ওখান থেকে যেন উচ্ছ্বাস বইছে। 20,000 লোককে আটকে রেখেছে গোবিন্দজি। তারা হাততালি দিচ্ছে, যুবকরা আনন্দ করছে, এরকম হাত বোলাচ্ছে, এরকম তাকে বাতাস দিচ্ছে, হাত দিয়ে গান গাচ্ছে। বাবা, সে কি আনন্দে ভরে উঠেছে 20,000 লোক। গোবিন্দজিকে দেখবেন, এই সব বিগ্রহ না দেখলে জীবন ধন্য হবে না। জয়পুরে চল, পুরো শহরটা মন্দিরের আদলে করা, পুরো শহরটা মন্দিরের আদলে করা। 20,000 লোকের মোটরসাইকেল রাস্তায় পড়ে আছে গোবিন্দজিকে দেখার জন্য। একটা নাটও হারায় না কোনোদিন। এত তাদের ভালোবাসা। সেই গোপী মদন মোহন বলছেন, একটু লবণ দিতে পারোনি? সনাতন বলছে, উঠে যাও। বিগ্রহকে বলছে, উঠে যাও। যেখানে চর্বশেষ্য লেজ্জ পেয়েও ভালো ভাগে দিতে পারবে, সেই বড় লোকের দুয়ারে যাও। আমি রাজা ছিলাম, আমি রাজমন্ত্রী ছিলাম, আমি এইখানে কাঙাল ছেঁড়া কাঁথা দিয়ে গাছতলায় পড়ে আছি। আমার লবণ নেই তো তোমাকে দেব কি? যা জুটেছে তাই দিয়েছি, পাও তো পাও নাই, ধনীর ঘরে চলে যাও। এসব শুনলেও মন পবিত্র হয়। যারা ভালোবাসে তাকে, যারা ভালোবাসে এমনি করে, সঙ্গে সঙ্গে ওইখানে দিয়ে একটা নৌকা বাঁধিয়ে দিল। মদন মোহন একটা সওদাগরের নৌকা বালিতে চড়িয়ে দিল। শিশু শ্যামল সুন্দর মদন মোহন এসে বলছেন, কি তোমার এই নৌকা কোনো কালে ছাড়াবে না বাবা, মালপত্র ধ্বংস হয়ে এখানে শেষ হয়ে যাবে। বলছেন, তুমি বলতে পারো কি করে আমার নৌকাটা আমি সওদাগর বাণিজ্যে যেতে পারবো? বলছে, ওইখানে একটা ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে সাধু বসে আছে, ও যদি তোমার নৌকা দিয়ে তাকিয়ে একটু দৃষ্টি দেয়, তাহলে নৌকাটা ছেড়ে যাবে, ওইখানে যাও। সাধু বাবা, আমার জীবন যৌবন ধন সবই নৌকাতে, এইটি যদি নষ্ট হয় আমি প্রাণে মরে যাব, আপনি একটু ওইদিকে দৃষ্টি দিন না। বলে, আমার দৃষ্টিতে তোর কি হবে? যেই ওইদিকে তাকিয়েছে, নৌকা চড়াই থেকে আস্তে আস্তে যমুনার স্রোতের জলে গেল। আমার কাছে আসতে তোকে কে বলেছে? আমার কাছে আসতে তোকে কে বলেছে? বলেন, কি সুন্দর একটা শ্যামল ভালো, কি দেখতে তার গায়ে চারিদিকে পদ্মের গন্ধ। আমাকে বললো ওই সাধুর কাছে যা। মন্দিরে গিয়ে মদন মোহনকে বলছেন, আমাকে দেখিয়ে দাও কেন? তুমি পারো না এসব করতে? এই হলো ভালোবাসা, এই হলো ভক্তির ঠাকুরের সাথে খেলা। সেই রাত্রে সওদাগরকে বলল, এখানে বিল্ডিং করে দিয়ে যাবি, আর এই সাধু সেবার জন্য যা যা লাগবে দিয়ে যাবি, 1 বছরের লবণের ব্যবস্থা করে দিলেন। তাকে ভালোবাসতে হয় এরকম প্রাণ দিয়ে। এই জন্য ওইখানে করেছে কি, ওই সাধু বাবা অন্য পথ দিয়ে দৌড়ে চলে গেলেন। এই জন্য বাবা, সঙ্গ করতে হবে। গীতায় কি বলেছে? অপিচেত সুদরা সার মাম অনন্য ভাগ। গীতায় বলেছে না? বলছেন, সঙ্গ করবে কার? যে সাধু কখনো কারো নিন্দা করে না,
যে সাধু সর্বদা ভজনের মধ্যে ডুবে রয়েছে, কি বলেছেন? অনন্য ভজননিষ্ঠ নিন্দা শূন্য মন হেন সাধু সঙ্গ করিতে করিবে যতন। তাহলে ওই সাধুর ভেতরের প্রেম ভক্তিটা, ভজনটা তোমার মধ্যে সংক্রামিত হয়ে তোমাকেও সাধু করে দেবে। আর যিনি ভাগবত বলেন, যিনি তিলকমালাও নিয়েছেন, তিনি ভজনও করেন, 16 মালা জপ করেন, একাদশী করেন, শাস্ত্র পাঠ করেন। গীতা কি বলল? অপিচেত সুদরাসার মাম অনন্য, মানে অনন্যভাবে ভজনও করে, আবার ভেতরে পর স্ত্রীর প্রতি, পরধনের প্রতি এইসব লোভ লালসা আছে। ভজন করে, খুব ভজন করে, মালা তিলক আছে, কিন্তু তার ভেতরে ভেতরে গোপনে কিছু দুরাচার, অসৎ দোষও আছে। বললেন কি, এই সাধুকে দূর থেকে প্রণাম করতে হবে, এই সাধুকে নিন্দা করা যাবে না, তাকে সম্মান করতে হবে, কিন্তু তার সঙ্গ করা যাবে না। এইসব কথা বললে আবার কি হয় জানেন? সাধারণ শ্রোতারা কাল বাজারে গিয়ে ঝড় তুলে দেয়। বিল্লমঙ্গল তাহলে বলল, এই কথা কি করে বলল? কেউ সাধু না? ওরা যে বলে কাউকে ছোট ভাবা যাবে না, আমি কিন্তু আসলে তার কথার উল্টো ব্যাখ্যা করবেন না। জিলিপির পেস পাকাতে পাকাতে, দল গড়তে করতে তো হিন্দু সমাজটা গেল। আমি কিন্তু ওই কথা বলিনি। যার ভিতরে দুরাচার আছে তাকে প্রণাম করতে হবে, তার নিন্দা করা যাবে না, তাকে কোনো হেয় করা যাবে না। করলে তোমার ভক্তি 12 বেজে যাবে, নষ্ট হয়ে যাবে। তুমি তাকে সম্মান করবে, প্রণাম করবে, নিন্দা করবে না, কিন্তু তার সঙ্গ করবে না, সংক্রামিত হবে। আমাদের দার্শনিকরা কি বলে জানেন? আপনি কেমন, এই কথাটা তখনই বোঝা যাবে আপনার সঙ্গ কেমন দেখে। এই জন্য যারা কেসে পড়ে, ভারী কেসে পড়ে, ডিটেকটিভ ব্যুরোর লোক এসে দেখে কাদের সাথে মিশত। কারণ যে যেমন, আচ্ছা, কলটা যেখানে নর্দমার জল চলে যায়, কলের এটো জল, হাত ধোয়া এটো জল, ওইখানে পদ্ম ফুল হয় না কচু গাছ জন্মায়? এই যে কচু গাছ জন্মালে একটা পদ্ম জন্মাতে পারতো না? বলছে পদ্ম দেখতে গেলে সরোবরে, সবচেয়ে সরোবরে যেতে হবে। কলের পাশে এটো জলের পাশে কচু গাছ না লাগালেও হবে। একজন মানুষ কেমন বোঝা যায় তার সঙ্গ দেখে। কি দুঃখ লাগে জানেন? বাজারে বসে চার দোকানে বিড়ি টানছে, আর ওই সামনে সিডি ফিট করা 4-5 কাপ মেরে দিয়েছে। চেয়ারম্যান ইলেকশনের আলোচনা, বিএনপি আওয়ামী লীগের আলোচনা, এই করতে করতে 4 কাপে ঝড় তুলে 4-5 কাপ কা মেরে ওই লোকের মুখে এটো ধোঁয়াটা আমার মুখে লাগছে। ওইখানে যাকে দেখে এলাম সন্ধ্যেবেলায়, এখানে ধুতি পরে দেখি সে হরিনাম করছে। হবে তো? মানাবে তো? সতর্ক থাকবেন, সবাইকে সম্মান করবেন, কিন্তু সঙ্গ করতে গেলে একটু বিবেচনা করে করতে হবে। কথাটার ভুল ব্যাখ্যা যেন কালকেও করবেন না। যদি কিছু বিশেষ অনুসন্ধান, জিজ্ঞাসা তাকে এখন উঠে দাঁড়িয়ে করতে পারেন, কিন্তু ভুল ব্যাখ্যা করে বিভেদ সৃষ্টি করবেন না। তাহলে কি হলো? বলছেন কৃষ্ণ ভক্তগণ, কৃষ্ণ ভক্তগণ কি হবেন না? অবশ্যই। এই জন্য সৎসঙ্গ বলা হয়েছে। কি বলা হয়েছে? সৎসঙ্গ। আমি আর না গিয়ে, এটা তো নামযোগ্য, একটু নামের উপরে দুটো আপনাদের একটু কষ্ট দেওয়া কথা বলি। কষ্ট পাবেন না আগের থেকেই, গলগ্নি, গলায় তো কাপড় একটা ঝোলানো আছে, আর হাত জোড়ো করছি, কষ্ট পাবেন না। কি বলেছেন? মহাপ্রভুর এই মহামন্ত্রের ভিতরে রাধা প্রেম দিতে এসেছিলেন। কি দিতে এসেছিলেন এই যুগে মহাপ্রভু? নিতাই মহাপ্রভু শুধু হরিনাম দিতে তার আশা লাগতো না, হরিনাম এমনি এসে যেত। মহাপ্রভু হরিনাম দিতে আসেনি, এমনকি বৈকুণ্ঠের প্রেমও দিতে আসেনি। মহাপ্রভু এই যুগে হরিনামের মধ্যে দিতে এসেছিলেন রাধা প্রেম, ব্রজ প্রেম। তো মহাপ্রভু না এলে আমরা নাম পেতাম, সেই নামের দ্বারা বৈকুণ্ঠ গতিও হতো, কিন্তু ব্রজ প্রেম, রাধা প্রেম হতো না। সেই আজ হরে কৃষ্ণ মন্ত্রের মধ্যে রাধা প্রেম মিলে যাবে। মহাপ্রভু বলছেন, আমি যা তোদের জন্য দিয়ে গেলাম হরিনামের মধ্যে, এটি ব্রহ্মাও পাইনি। সেই ব্রজ প্রেম, রাধা প্রেম আমি হরিনামের মধ্যে সম্পূরিত করে দিয়ে গেলাম, এর মধ্যেই পাবে। কি বলছেন?
আজ হরে কৃষ্ণ মহামন্ত্র জপের দ্বারা যে রাধা কৈকর্যময় প্রেম পাওয়া যাবে, সেই প্রেম যদি কেউ পায়, বলছেন এ ভব সংসার হবে বালুচর, এই সংসার সাগর বালুচর হয়ে যাবে, হাটিয়া হইবে পার। যদি কেউ এই রাধাময় বিস্তৃত হরিনাম নেয়, তাহলে এই সংসার সাগরটা শুকিয়ে বালুর চর পড়ে যাবে, হেঁটে পার হতে পারবেন এই সংসার সাগর। কি শব্দ গো! বলে কেউ যদি এই রাধা প্রেম মিশ্রিত হরিনাম নেয়, তবে তবে আপনাদের একটা অনুরোধ করি, বারবার হাত চুলছি কেন জানেন? কথাগুলোর মধ্যে অপরাধ দেবেন না। বলছেন হরে কৃষ্ণ মহামন্ত্র গণনা বিধি শঙ্কাপূর্বক জপের উপদেশ দিয়েছেন মহাপ্রভু। শঙ্কাপূর্বক জপের থলিতে নাম করার উপদেশ দিয়েছেন মহাপ্রভু। আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি, এর মধ্যে আমরা যারা আছি 80% লোক আমরা জপমালায় জপ করি না। কিন্তু মহাপ্রভু বলেছেন গৌড়ীয় বৈষ্ণব হলে তাকে অবশ্যই শঙ্করকে নাম করতে হবে। কোথায় বলেছেন মহাপ্রভু? মহাপ্রভু বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপ সভা করিয়া নির্বন্ধ। এই মহাপ্রভু বলছেন শঙ্করকে জপমালাতে, এই যে থলেটা দেখেন না, এটা থলে না, কাপড়ের থলে না। বলছে প্রভু এর মধ্যে ওরা এরকম ঝাঁকায় কেন? এই যারা জপ করে তারা এই পাশে পাশ করে কেন? বলি এই পাশ ওপাশ করে কেন জানেন? তুমি কোটি কোটি জন্ম ঘোরাফেরা করছো, একবার জন্ম একবার মৃত্যু, বারবার আসা যাওয়া করছো। বললেন হরি নামের মালা যদি এইভাবে ঘোরাও, তাহলে এই আসা যাওয়া জন্ম মৃত্যু পাপ বন্ধ হয়ে যাবে তোমার। হরিদাস ঠাকুর নামাচার্য তিনি 3 লক্ষ না। আপনারা কেন নেন না বাবা? মায়েরা কেন জপের? আমি কোন খাদ্যের বিচার আপনাদের এখানে, যা খান যা করেন কৃপা করে করুণা করে অনুরোধ করে বলি, ঘুমাবার আগে 20 মিনিট লাগবে 4 মালা করতে। আমার মতো লোককে দেখাতে হবে না গলায় ঝুলিয়ে, ঘুমাবার আগে 4 মালা জপ করে ঘুমান, নাহলে কিন্তু দায়ী থাকবেন। এই যুগে যারা হরিনাম জপ করে না, তাদের নিস্তারই নেই, কোন নিস্তার নেই। তাই বলছেন শঙ্কাপূর্বক হরিনাম অবশ্যই গৌড়ীয় বৈষ্ণবকে করতে হবে। কি বলা হলো? একটা রহস্যই দেওয়া হলো, অবশ্যই। দুঃখের বিষয়, আজ নাম যজ্ঞের ঝড় বইছে। কোন গ্রামে নেই যে এখন নাম হচ্ছে না? এত হরিনাম তো আগে ছিল না। এমন ঘরে ঘরে হরিনাম, ঘরে ঘরে যজ্ঞ ছিল মা। পুরানো দিনের মানুষ যারা, তারা বলেন এত যাগযজ্ঞ ছিল, এত বন্যা বইছে, তবু মানুষের চরিত্র শুদ্ধ, সমাজ শুদ্ধ, সংসারে শান্তি নেই কেন? নেই একটা কারণে, ওই 3 দিন হই হুল্লোড় হয়, তারপরে আর নাম নেই না আমরা। আর 3 দিনও বা বলি কেন? রাত 11টার পরে খিচুড়িটা খেতে পারলে হয়, কমিটির লোকও জাগবে না রাত। এ কথা বলে বলে তো মুখ ব্যথা হয়ে গেল। একদিন গ্রামে যজ্ঞ, তবে এখন একটা সমস্যা হয়ে গেছে দাদা। সমস্যাটা বললে রাগ করবে না, মেয়ে জামাই আনা হয় যজ্ঞ উপলক্ষে। মেশো, মাসি, শালা, শালিকা, এরা যদি ঘরের ভিতরে টিভি ছেড়ে দিয়ে পাপড় সব খেতে বসে, হরিনাম যজ্ঞ আর শোনা হয়েছে। এখন যজ্ঞ মানে পূজা পারবেন, আত্মীয় স্বজন ডেকে আনো। আমার মনে হয় কি জানেন, নাম শুনতে গেলে এই কটা দিন ওদের থেকে একটু আলাদা থাকতে হবে। তোমরা ঘুমাও, ভালো মন্দ খেয়ে ঘুমাও, আমাকে একটু একা থাকতে দাও। ঘুম হয় না কার জানেন? চোখের জল ফোরায় না কেন জানেন? 5 বছরের ছেলে মানুষ করে যদি কোনো মা ওই ছেলে মরে যায়, হারায়, 4-5 দিন তার মাথা থেকে তাপ উঠতে থাকে, সারা রাত ঘুমায় না, খুঁজে বেড়ায় কি জানেন? ওই বুঝি আমার গোপাল মা বলে ডাকলো, ওই বুঝি কোলের ওপরে উঠলো, ওই বুঝি হাতটা জড়িয়ে ধরলো। হরিনামকে ওই রকম করে ভালোবাসতে হয়। প্রভু, আমি এই রাত 2টোর সময় বসেছি, কোনো কোলাহল নেই,
প্রভু আমার যেন নামে রুচি হয়, প্রভু নাম যেন আমার হৃদয়ে স্পর্শ করে। এইগুলি হারানো সন্তানের মতো নামকে খুঁজে বেড়াতে একটা নাম খুব আবেগ দিয়ে নিতে হয়, খুব অনুরাগ দিয়ে নিতে হয়। কিন্তু এখন সময়টা খুব বড় সমস্যায় অপরিহার্য হলো সংখ্যাপূর্বক নাম করা। গুরু বাবা সাধুমুখে হরিকথা এই খণ্ড থেকে একটু তুলে ধরি। ষষ্ঠ খণ্ড ছিল গুরু মহারাজের। এই কথা বলার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, রাধাকুণ্ডের কথা এখানে বললে মানাবে না, তবু বলি। বাবা বলেছেন আমি গোরার মুখে বলিলে না বলিলেও চলে। আমি গোরার মুখে না বলিলেও চলে। গোরার আচার গোরার বিচার নিলে তবে ফল ফলে। আমি গৌড়ীয় বৈষ্ণব এসব না বললেও চলে। মহাপ্রভুর আচার বিচারটা গ্রহণ করো, তবেই তুমি গোরা। শুধু মুখে আমি গোরা আমি নিতায়ের বললে হবে না, আচরণে দেখাতে হবে আমি গৌড়ের আমি নিতায়ের। এই জন্য বলেছেন অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাহি হয়। এই একটা লাইন বুকে লিখে নিয়ে যান, মুখে না, চামড়াই না, হাড়ে লিখে নিয়ে যান। অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম। বলছেন মহাপ্রভুর আচার বিচার এটা পাবো কোথায়? আমার কথা কি বুঝতে পেরেছেন? অসাধু সঙ্গেতে হরি নাম হয় না। বলে এই যে হরে কৃষ্ণ হচ্ছে, বললেন কি ওগুলো কি হয়? নাম অক্ষর। ওগুলো প্রকৃত নাম না, নামের অক্ষর। আমি কথাটি আমি বলছি না, গৌড়ীয় বৈষ্ণব কোন শাস্ত্রে কোথায় লেখা আছে এটা আমি আপনাদের বলছি। তবে কি বলেছেন? অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাই হয়। নামাক্ষর বাহির হয় বটে, সে তো কবু নাম নয়। আমি আগের দিন বলেছিলাম একটা রিভলভারের ভিতরে একটা বুলেট পড়ে যদি শুট করেন, হৃৎপিণ্ড ভেদ হয়ে ফের হবে না, বেরিয়ে যাবে না? কিন্তু ওই বুলেটটা আর ওই রিভলভারটা হাত দিয়ে ছুড়ে মারলে আপনার গায়ে বুলেট বিদ্ধ হবে তো, হৃৎপিণ্ড ভেদ হবে তো? একই তো বুলেট, একই তো রিভলভার, হাত দিয়ে ছুড়ে মারলে মরে না কেন? মরে না এই জন্য রিভলভারের ভিতরে প্রযুক্তি এমন একটা গতি দিয়ে দিয়েছে, ওই গতির কারণে বুলেটটা বুক ফের করে হৃৎপিণ্ড বের করে যায়, কিন্তু হাত দিয়ে ছুড়লে ওই গতি নেই। তেমন হরিনাম ভক্তও করছে, অভক্তও করছে। তো যারা যারা শুদ্ধ ভক্ত নয়, হরিনাম বাবা বলেছেন হরিনাম হচ্ছে যোগ্য হচ্ছে, কিন্তু একটু বিচার করতে হবে, গোড়ার আচার বিচার। সেইটা কি? সাধু সঙ্গে হরিনাম করতে হবে, অসাধু সঙ্গে কৃষ্ণ নাম হবে না। আচ্ছা এই লাইনটা একটু স্মরণ করে দিই। কোটি জন্ম কর যদি নাম সংকীর্তন। কতদিন বলেছেন? কোটি জন্ম কর যদি নাম সংকীর্তন, তবু না মিলবে কৃষ্ণ প্রেম ধন। কোটি জন্ম হরি নাম করলেও কৃষ্ণ প্রেম পাবে না। আবার তার বিপরীতে বলছেন এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয়। দুইবার, একবার নাম নিলে অনন্ত জন্মের পাপ দূর হবে, আর একবার কৃষ্ণ বললে সাক্ষাৎ গোবিন্দ চরণে রাধারানীর চরণে পৌঁছে যাবে। তো সেই দুইবার বললে যদি কাজ হয়, কোটি জন্মেও কাজ হচ্ছে। এতদিন ধরে হরিনাম করলাম, চিত্ত শুদ্ধি হলো না, তো কি হলো? ছোড়াছুড়ি করে কি হলো? হাত পা ছোড়াছুড়ি করে। এতদিন নাম করে চিত্ত শুদ্ধি হলো না, মনশুদ্ধি হলো না, তা হলো কি? এই জন্য বলছেন হবে শুদ্ধ ভক্তের সঙ্গে হরিনাম শুনতে হবে। কিরকম জানেন? বাবা বলে দিয়েছেন যে মহাজন বলছেন যদি এদের ছায়াও কোনোদিন মারাতে হয়, বাবা বলছেন যেখানে সদাচার নেই, যেখানে সৎ বিচার নেই, যেখানে শুদ্ধ ভক্তের আচরণ নেই, বলছেন যদি তাদের ছায়াটাও মারান, ভক্তি বিঘ্ন হয়ে যাবে, ভক্তি থেকে বাদ পড়ে যাবে।
খুব সাবধান। সাবধান আর আমরা হয়েছি, সীতায় যাওয়ার পরে যদি সাবধান হই, সাবধান আর আমরা হয়েছি। তাই বলছেন সে কি? বলছেন আর জগৎ জুড়ে এত হরিনাম, বাবার কথায় এত হরিনাম হচ্ছে, লোকে বলে আগে এত হরিনাম হতো না, এখন ঘরে ঘরে হরিনাম, হলে কি হবে? বাবা বলছেন হলে কি হবে? শস্যের মধ্যেই ভূত। বাবা বলছেন শস্যের মধ্যে, আরে যে শস্য দিয়ে ভূত ঝাড়াবেন সেই শস্যের মধ্যেই তো ভূত, তা ভূত যাবে কোথায়? বলছেন শস্যের মধ্যে ভূত কেন জানেন? ঢুকে গেছে। বলে ভূত কোথায়? বলছে ওই যে, এই দেখুন বাবা বলছে ভূত কোথায় দেখছো? বলে ওই যে, কি বলছেন? বলছে ওই যে অর্থের নেশা ঢুকে গেছে, এক নাইট নাম করলে 70 না দিলে তোমার ওখানে ভূত। বুঝতে পারছেন তো? শস্যের মধ্যে বলছেন যে 70 না দিলে আমি তোমার ওখানে, আমি নিজে কানে শুনেছি জানেন। আমি বোদাটা একবার শ্যামলী দাসীকে ডেকেছিলাম, কলকাতার বিখ্যাত দূরদর্শনের গায়িকা। শ্যামলী দাসী সাজগোজ করছে, কীর্তন করবে। আমি বললাম দিদি মেঘ উঠেছে, অন্তত 10,000 লোক বসে আছে আপনার প্রতীক্ষা, একটু তাড়াতাড়ি চলবে। বলে বিল্লমঙ্গল বুঝিস না, একটু কীর্তন করতে গেলে তো একটু সেই সাজগোজ করতে করতে মেঘ ঘন হয়ে গেল। যেই আসরে উঠলো বাতাস বয়ে সারকার হয়ে গেল, সব ভক্তরা কোথায় আর পালায়, ঝড়ে বৃষ্টিতে কীর্তনই করতে পারলেন না। পরের দিন বললাম দিদি কীর্তন তো হলো না, যদি 2 পয়সা একটু কম নেওয়ার জন্য একটু কৃপা করে। বললেন বেটা এই খুলিকে কত দিতে হয় জানিস? মূল গায়কের এটা বিতরণের জন্য আসলে সব শেষ। আমার এদেরকে বাইনা করে আনতে হয়, আমি 1 পয়সাও কম নিতে। বলে এই হলো শস্যের ভিতরে ভূত। আচ্ছা ওই যে চালগুলো সরকার পাঠায় 30 কেজি চাল, ওর গায়ে কি লেখা থাকে? এই চাল বিক্রয়ের জন্য না, বিতরণের। নিতাই চৈতন্যের মতো যিনি রাধা ভাব নিয়ে এলেন, যিনি শিবের উপাস্য, মূল সংকর্ষণ বলরাম নিত্যানন্দ, তিনি জগাই মাদায়ের মতো মাতালের কলসির কানা রক্ত ঝরিয়ে কাঙাল হয়ে জীবের দ্বারে দ্বারে এই নাম বিতরণ করেছেন। জীবের দ্বারে দ্বারে ভিখারি হয়ে। শস্যের ভিতরে ভূত। আর কি বলে জানেন? 8-10টা আসরটা আমায় দিতে হবে। 8-10টা আসরটা শস্যের ভিতরে ভূতগুলো একটু বলি। ওই 10টার 8টা 10টার আসরটা দিতে হবে। ওই সময় চারিদিকে রাত 2টোর আসর আমি নেব না। আর আমরাও চালাকি করে মনে করি যে দলটা বেশি টাকা দিয়ে আনা ওকে তুলতে হবে, কারণ আমি ভালো দল এনেছি, এইটা একটু জনগণকে তো জানাতে হবে। ওকে 8টা 10টা দাও। আরে কম দামের দলগুলো রাত 4টেই তোলে। এ কি ভগবানকে আনন্দ দেওয়ার জন্য না লোকের মনোরঞ্জনের জন্য? এটা খুব সাবধান। এখন শস্যের ভিতরে ভূত, শস্যের ভিতরে ভূত ঢুকে গেছে। এই জন্য বলছেন যেখানে প্রতিষ্ঠা ঢুকে গেছে, আমি অমুক গায়ক। আপনি যখন কৃষ্ণ ভজনের পথে যাবেন, টেনে হিজড়ে আপনাকে নামাবে 3টে সঙ্গ, অর্থ যশ আর এই 3টের সাথে আপনার দেখা হবেই। যখন আপনি দীক্ষা নিয়ে ভজন করবেন, হরি কথা বলবেন, হরি নাম করবেন, তখন পথে দেখা হবে কাদের সাথে? অর্থ, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, এই 3টেকে যদি এড়িয়ে না যেতে পারেন, ওইখানে ভক্তি গলা টিপে গলায় দড়ি দিয়ে মেরে ফেলবে। অর্থ, যশ, প্রতিষ্ঠার লোভে আর শস্যের ভিতরে ভূত ঢুকে গেছে। বাবা কি বলছেন জানেন? আমার তো সৌভাগ্যই। বাবা বলছেন যেখানে অর্থ, যেখানে প্রতিষ্ঠা, সেখানে ভক্তি নাই, 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 কোনো কোটি কল্পেও নাই, নেই সেখানে। একটু জপ করুন, একটু হরিনাম জপ করুন, যজ্ঞ চলতে থাকুক, হোক। সমাজে তো একটা আনন্দ দরকার, সমাজে তো একটা উৎসব দরকার, হোক।
কিন্তু আপনি জপ করতে থাকুন, জপ করুন হরিনাম। কি বলছেন ভাই? নাম অপরাধ আর কখনো নাম আবাস, এসব জানিও ভাই কৃষ্ণ ভক্তি বাদ। বাবা এই লাইনটা একটু লিখে নিতে পারেন, মনে লিখে নেন। বলছি কি জানেন, নাম, এই যে অসাধু সঙ্গে যে নাম উচ্চারণ হয় ওটা নাম না, অক্ষর। আর সেই অক্ষরটা কি বলছেন? নাম অপরাধ আর কখনো নামাভাস, এসব জানিও ভাই কৃষ্ণ ভক্তি বাদ। কোন ফুল স্টপ এখানে একেবারে ফুল স্টপ দেওয়া। যে এই অর্থ যশ প্রতিষ্ঠা অসাধু সঙ্গে যে হরিনাম হয়, বলছেন কি এগুলো নাম অপরাধ, এগুলো নামাভাস, এসব জানিও ভাই কৃষ্ণ ভক্তি বাদ। হরিনাম করিবে যদি সাধু সঙ্গ করো, এই দেখুন, হরিনাম করিবে যদি সাধু সঙ্গ করো, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর। জয় নিতাই বাবা। বলছেন যশ খ্যাতি পূজাষ্টা ভক্তি মুক্তি প্রতিষ্ঠা দূরে ছুড়ে ফেলে দিয়ে কি বলছেন? হরিনাম করবে যদি ভাই সাধু সঙ্গ। আচ্ছা, লক্ষ্য হীরার মতো দেহ পুজিবিনী পতিতা বেনাপোল পাটবাড়ির জঙ্গলে হরিদাস ঠাকুরের গায়ের হাওয়া লেগে পতিতা কি করে বৈষ্ণবী হয়ে গেল 3 রাত্রি? আমাদের গায়ে লাগে না হরিগানের বাতাস? আমরা লক্ষ্য হীরার মতো পরিবর্তন হই না কেন? এই জবাব যদি আমার কাছে চান কি বলবো আমি? যিনি হাজার হাজার লোককে পাপের পথে নামিয়েছেন, লক্ষ্য হীরা, হরিদাস ঠাকুরের কাছে গিয়ে হরিদাস ঠাকুর তাকে উপদেশ দেয়নি, জ্ঞান ঝুড়ি ঝুড়ি শাস্ত্র উপদেশ দেয়নি, কেবল গায়ের হাওয়া লেগে কেবল হরিনাম কানে গেল আর 3 দিনে মহন্তি হয়ে গেল লক্ষ্য হীরার মতো বিশ্বাস। আমাদের ভাই না, কারণ অসাধু সঙ্গেতে ভাই কৃষ্ণ নাম নাই হয়। মহাপ্রভুর বিচার অতি সূক্ষ্ম। তাহলে এখন কি বলছেন? আচ্ছা বাবা, এইখানে অনেক ভক্ত মনে মনে কি প্রশ্ন করছে জানেন আমার কাছে? বাবা বলেছেন সে কথাটা শ্রোতার মনের কথা না বুঝলে পাঠক হওয়া যায় না। অনেক ভক্ত কি প্রশ্ন করছেন জানেন? বাবা তোমার এই কম্বলের লোম বাসার মতো কথা বলছে, লোম বাঁচতে গেলে আর কম্বল। অনেকেই মনে করছেন তুমি যে বুলি ঝাড়ছো তো লোম বাঁচতে গেলে আর কম্বল থাকবে না। তুমি যা বলছো তাতে তো আর সব ঘরে দৌড় দিয়ে হরিনাম করতে হবে, লোমের কম্বল বাঁধলে। বাবা দৃঢ় কণ্ঠে, মুখটা আলোয় ভরে গেছে রাধা প্রেমে বলছেন কম্বলের দরকার নেই, ছেঁড়া ছেঁড়া কাঁথায় পড়ে গাছতলায় থাকো, কম্বলের দরকার নেই, কম্বলের দরকার নেই, করিবারও প্রয়োজন নেই কম্বলের। এসব কথা খুব মর্মবিধি কথা। এই জন্য 10 অপরাধ ত্যাজ মান অপমান, 10 অপরাধ ত্যাজ মান অনাসক্ত বিষয় ভুঞ্জ লহ কৃষ্ণ নাম। এর এক একটা অক্ষর আমাদের নিয়ে যাবে, ভাসিয়ে নিয়ে যাবে। 10 অপরাধ ত্যাজ মান অপমান অনাসক্ত বিষয় ভুঞ্জ লহ কৃষ্ণ নাম। কলিযুগে সাধু পাওয়া কষ্ট জানিয়া, এই দেখুন কলিযুগে সাধু পাওয়া কষ্ট জানিয়া, সাধু গুরু রূপে গোরা আইলো নদিয়া। মহাপ্রভু বলছেন কলিযুগে সাধু পাওয়া খুব যাবে না। এই যে এত সাধু সাধু বলছি, আপনারা এখন যদি প্রশ্ন করেন ওই সাধুর ঠিকানা দাও, যার গায়ের হাওয়া লাগলে আমার নামে রুচি হবে, প্রেম হবে, দাও, আমি কি ঠিকানা দেব? এই জন্য মহাপ্রভু দিলেন কলিযুগে সাধু পাওয়া ভগবান পাওয়া দুর্লভ না, সহজ। সাধু পাওয়া দুর্লভ। ভগবান পেলে তেমন কিছু পাওয়া হয় না, সাধু পেলেই, সদ্গুরু পেলেই পাওয়া হয়। তাই বলছেন সাধু গুরু রূপে গোরা আইল নদিয়া। গোরা পদ আশ্রয় করো ওগো বুদ্ধিমান, গোরা ওই সাধু গুরু কেবা আছে আন। অর্থাৎ নিতাই চৈতন্যের চরণাশ্রয় করে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এদের নাম এদের চরণ আশ্রয় করে ভজন করো। আমি আপনাদের একটা মর্মান্তিক কথা বলে যাই, একটা সিদ্ধান্ত বলে যায়। সিদ্ধান্তটা হলো আমাদের রাধাকুণ্ডের দাদাজি,
দাদাজি মানে গোবিন্দ, শ্রীপাদ গোবিন্দ। বলছেন এখন অনেকেই বলে বিল্লমঙ্গলদা, তাহলে এইবার তোমাকে বলে যেতে হবে কার সঙ্গ করব, কার কাছে গিয়ে হরিনাম করব। যদি সাধু না পান, আমি কয়েকটা সাধুর ঠিকানা দিয়ে যাই। এই জায়গাগুলো গেলে আমি লিখে দিতে পারি, দলিলে রেজিস্ট্রি করে দিতে পারি, আপনার অচিরেই ভক্তি হবে। সেই সাধুগুলো সবসময় আমাদের মতো হাত পা গলা না। সেটা হলো এটা কি বাবা? ভক্তি দেবী। সরস্বতীকে দেখলে মূর্খ কালিদাসও পণ্ডিত হয় না সরস্বতীকে দেখলে? আচ্ছা, লক্ষ্মীকে দেখলে কারো আর ধন অর্থের কষ্ট থাকে? কালীকে দেখলে কারো আর বিপদ থাকে? সাক্ষাৎ কালীকে দেখলে বলে যদি সাধু না পাও, তাহলে বৃন্দাজিকে সামনে রেখে ওইখানে বসে বসে ওনার দিকে, ওনার কৃপার দিকে চেয়ে চেয়ে হরিনাম করো। ওই সাক্ষাৎ ভক্তি দেবী সঞ্চারিত করে দেবে তোমার ভিতরে ভক্তি। এই একটা ঠিকানা দিয়ে গেলাম। আর একটা ঠিকানা কি জানে? ভাগবত। এইগুলো সামনে রেখে একটা তুলসী পাতা দিয়ে একটু আরতি করে ওকে শুনিয়ে শুনিয়ে ওর পাশে বসে হরিনাম করুন। কারণ ভাগবতের প্রতিটি অক্ষর চিন্ময়। এর মতো সৎ আর সঙ্গ আর গীতা ভাগবতকে সামনে রেখে একটু আরতি করে ওইটা সামনে রেখে হরিনাম করুন, ওইটা সংক্রামিত হবে। আর কি করবেন? ঘরে যে নিতাই গৌরের রাধা মাধবের বিগ্রহ আছে, নিত্য জগন্নাথ বিগ্রহ, ওই বিগ্রহের সামনে গিয়ে ওই বিগ্রহকে, ওই যে সাধু গুরু রূপে গোরা আইল নদিয়া, ওকে সামনে রেখে হরিনাম করুন। আর এক ফোঁটা চোখের জল দিয়ে বলুন, আমি বাবা অযোগ্য, সাধু চেনার ক্ষমতা আমার নেই, বৈষ্ণব তো দেবতাও চিনতে পারে না, তুমি কৃপা করো। যদি কখনো গঙ্গার ধারে বসে নাম করতে পারেন, এইগুলো হলো কলিযুগে গঙ্গা, তুলসী, বিগ্রহ, ভাগবত, গীতা, একে সঙ্গ দিয়ে হরিনাম করতে হবে। গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম করো নাচিয়া নাচিয়া, অচিরে পাইবে ভাই কৃষ্ণ প্রেম ধন, যাহা বিলাইতে প্রভু নদে আগমন। আর না, তবে আমি আপনাদের কাছে একটু আচল পেতে ভিক্ষা চাইব। প্রেমানন্দ বিশ্রাম দেবে ভাগবতে একটি ভিক্ষা চাইব। আমি এই জায়গাটা, এই গাড়ি থেকে নামার পরে